একটি টিম, তারা সম্মিলিতভাবে এই কিতাব রচনা করেছেন। এর মধ্যে তারা প্রথম কিতাবটাকে সাজিয়েছেন একটি মুকদ্দমা এবং 7টি অধ্যায় দিয়ে, 7টি বাব দিয়ে। তো আমরা আমাদের পড়াটা শুরু করব মুকদ্দমা দিয়ে। মুকদ্দমায় তিনি কি আলোচনা করেছেন এটা আমরা দেখতে পাচ্ছি। মুকদ্দমা ফি বায়ানিল ইসতিলাহাতিল ফিকহিয়্যা আল মুতাআল্লিকা বিল বুয়ুই, মানে বাই বেচাকেনা সংক্রান্ত বিভিন্ন ফিকহি পরিভাষার বর্ণনায়। যে বেচাকেনা সংক্রান্ত যত ফিকহি পরিভাষা আছে, এই পরিভাষাগুলো তিনি এই মুকদ্দমার মধ্যে আলোচনা করবেন। যে কোনো ফন পড়ার আগে, যে কোনো বিষয় সম্পর্কে জানার আগে সেই বিষয়ের পরিভাষার সাথে পরিচিত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এই কিতাব যারা লিপিবদ্ধ করেছেন মুসান্নিফিনরা, তারা আমাদেরকে প্রথমে বেচাকেনা সংক্রান্ত কিতাবের যে পরিভাষাগুলো আছে এই পরিভাষাগুলোর সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিবে। এরপর এক একটা পরিভাষার উপর বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ এই ইসতিলাহাতুল ফিকহিয়্যা আল মুতাআল্লিকা বিল বুয়ু পরিভাষাগুলো এমন ভাবে পড়ার চেষ্টা করব যেন এই বিষয়ের সংশয়, সন্দেহ সবকিছু আমাদের দূর হয়ে যায়, বিষয়গুলো যেন আমাদের স্পষ্ট হয়ে যায়। এবং আমরা চেষ্টা করব এই মুকদ্দমাটা 3 থেকে 4 দিনের মধ্যেই শেষ করতে। এখানে মোট 166টি পরিভাষার বিশ্লেষণ করা হয়েছে বা সংজ্ঞা পেশ করা হয়েছে। আমরা প্রয়োজন আরো সময় নিব, সমস্যা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফি বায়ানিল ইসতিলাহাতিল ফিকহিয়্যা আল মুতাআল্লিকা বিল বুয়ু', এটার নিচে আপনারা ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন মাদ্দা 101, দেখতে পেয়েছেন? হ্যাঁ, তো মাদ্দা মানে হচ্ছে ধারা। আপনারা জানেন যে কোনো আইনের গ্রন্থে যে কোনো বিষয় আলোচনা করা হয় ধারাবাহিক। যেহেতু এটিও একটি আইনি গ্রন্থ, এটাকে তৎকালীন যুগে দেওয়ানি আইন বলা হতো, এটিও মুআমালা বা অর্থনীতি সংক্রান্ত একটি আইন গ্রন্থ। এই জন্য এই কিতাবেও যারা লিখেছেন, লেখক বৃন্দ যারা ছিলেন, তারা আইনের গ্রন্থকে সামনে রেখে সেই ধারাক্রমে কিতাব সাজানোর চেষ্টা করেছেন। তো আমরা এরকমই দেখতে পাচ্ছি মাদ্দা, মাদ্দা মানে হচ্ছে ধারা, যেটাকে ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড। তো ধারা নাম্বার 101, এর আগের ধারাগুলো আমরা কেন পড়লাম না? এর আগে 100টি ধারা আছে, মাদ্দা আছে, যেগুলো কাওয়াইদুল ফিক সংক্রান্ত। এই জন্য আমরা ওই ধারাগুলো পড়ি নাই, কারণ কাওয়াইদুল ফিক আমরা স্বতন্ত্র ভাবে পড়ছি। এই জন্য আমি কাওয়াইদুল ফিকের আলোচনাটা ছেড়ে এসেছি। আমরা কাওয়াইদুল ফিকের যে আলোচনা পড়ছি আলহামদুলিল্লাহ, বা পড়েছি গত সপ্তাহে, ওই আলোচনাগুলোই এখানে আলোচনা আছে, ওই আলোচনাগুলোর মতোই হুবহু। এটাকে পুনরায় পড়ার প্রয়োজন নেই। আমরা একেবারে অর্থনীতি বা একেবারে বেচা কেনা সংক্রান্ত পরিভাষা থেকে আমাদের পড়া শুরু করছি। হ্যাঁ জি, একজন পড়েন আল ইজাবু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। الإجاب أول كلام يصدر من أحد العاقدين لأجل إنشاء التصرف وبه يوجب ويثبت التصرف. হ্যাঁ, এরপরেরটা পড়েন। মাদ্দা 102 আল-কুবুলু ثاني كلام يصدر من أحد العاقدين لأجل إنشاء التصرف وبه يتم العقد. হ্যাঁ দেখেন, আমরা সকলেই জানি যে একটা চুক্তি সংগঠিত হওয়ার জন্য চুক্তির মূল রোকন বা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইজাব এবং কবুল, যেটাকে আপনার ইংরেজিতে বলে, মাঝে মধ্যে কিছু ইংরেজি শব্দ বলা হবে, এটাও ইনশাআল্লাহ আপনারা খেয়াল করবেন। যেটাকে ইংরেজিতে বলে অফার, আর কবুলকে বলা হয় অ্যাকসেপ্ট। অফার মানে প্রস্তাব দেওয়া, কবুল মানে হচ্ছে আপনার অ্যাকসেপ্ট বা গ্রহণ করা। ইজাব এবং কবুলের সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কাকে বলে, এই বিষয়টা আমাদের প্রথমেই আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ইজাব, কবুল, এই দুইটা বিষয় সংগঠিত হওয়ার জন্য প্রথমত দুইটা পক্ষ লাগে। একটা পক্ষকে বলা হবে ক্রেতা পক্ষ, আরেকটা পক্ষকে বলা হবে বিক্রেতা পক্ষ। যে কোনো এক পক্ষের পক্ষে ইজাব কবুল দুইটা হওয়া সম্ভব না, বরং ইজাব কবুল সংগঠিত হওয়ার জন্য দুটো পক্ষ লাগবে। দেখেন, একটা পক্ষকে আমি ক্রেতা পক্ষ বলতে পারি আমরা, আরেকটা পক্ষকে বিক্রেতা পক্ষ বলতে পারি। ইজাব এবং কবুল এই দুইটাই যে কোনো পক্ষ থেকেই হতে পারে। যেমন প্রস্তাব, এটা ক্রেতার পক্ষ থেকে হতে পারে, বিক্রেতার পক্ষ থেকেও হতে পারে। ক্রেতার পক্ষ থেকে কেমন? যেটা আমাদের সচরাচর হয়, আমরা দোকানে গিয়ে জিনিস কিনি, আমরা দোকানে গিয়ে ক্রেতারা নিজেরা প্রস্তাব দিই। আবার অনেক সময় ফেরিওয়ালারা পণ্য বিক্রি করে,
তখন দেখা যায় তারা আমাদেরকে প্রস্তাব দিতে থাকে পণ্য কেনার জন্য। অনেক সময় দেখা যায় রাস্তায় হাঁটতেছি, কোনো একজন ভাই আমাকে ডেকে তার পণ্য বিক্রি করার প্রস্তাব দিয়ে থাকে। তো এরকম হয় অনেক সময় আমাদের বন্ধু বান্ধবদের অনেকে মোবাইল বিক্রি করবেন, তো তিনি বিক্রেতা, তিনি নিজেই আমাদেরকে প্রস্তাব করছেন যে আমি আমার মোবাইলটা বিক্রি করতে চাই। তো প্রস্তাব এটা একজন ক্রেতার পক্ষ থেকেও হতে পারে, বিক্রেতার পক্ষ থেকেও হতে পারে। ইজিলি আমরা আমাদের সমাজে দুইটা প্র্যাকটিসই দেখছি। ঠিক তেমনি ভাবে প্রস্তাব যদি দুইটা পক্ষ থেকে হয়, স্বাভাবিকভাবে কবুল বা অ্যাকসেপ্ট এটাও দুই পক্ষ থেকে হতে পারে। এই বুঝতে পারতেছেন আপনারা? আমি একেবারে সাবলীল ভাষায় বলার জি চেষ্টা করি। দেখেন এই বিষয়টা এখানে বলা হয়েছে, আল ইজাবু আউয়ালু কালামিন ইয়াসদুরু মিন আহাদিল আকিদাইনি। ইজাব বলা হয় প্রথম কথা, আউয়ালু কালামিন প্রথম কথা যেটা প্রকাশ পায়, মিন আহাদিল আকিদাইনি চুক্তির উভয় পক্ষের কোন এক পক্ষ থেকে। কেন? লিআজিলি ইনশা ইত-তাসাররুফ, এই যে হস্তান্তরের অধিকারটাকে সাব্যস্ত করার জন্য। অবিহি ইউজাবু, আর এর মাধ্যমেই প্রস্তাব দেওয়া হয়, এই প্রথম কথার মাধ্যমেই প্রস্তাব দেওয়া হয়, ওয়ায়াসবুতু তাসাররুফ, এবং এই ইজাবের মাধ্যমেই হস্তান্তর সাব্যস্ত হয়। চুক্তি সম্পন্ন হয় না, বরং হস্তান্তর সাব্যস্ত হয়। হস্তান্তর সাব্যস্ত হওয়া, তাসাররুফ সাব্যস্ত হওয়া মানে কি? দেখেন একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করেন। যেমন আহ আমি একটি বাজার রাস্তা দিয়ে হাঁটছি, তো একজন ফেরিওয়ালা আমার কাছে লেবু বিক্রি করবেন, তিনি আমাকে প্রস্তাব দিলেন যে আমি আমার লেবু, এক হালি লেবু 20 টাকায় বিক্রি করতে চাই। তো এই যে 20 টাকায় তিনি তার লেবু বিক্রি, মিউট করে রাখি সকলে, সকলে মিউট করে রাখি, শুকরিয়া জাযাকাল্লাহ। এই যে একজন ব্যবসায়ী তিনি তার ক্রেতাকে, অর্থাৎ বলি আমি ক্রেতা, একজন ব্যবসায়ী আমি ক্রেতাকে লেবু বিক্রির লেবু কেনার প্রস্তাব দিলেন। প্রস্তাবটা দিয়েছেন ব্যবসায়ী, এখনো আমি কবুল করি নাই, কিন্তু প্রস্তাব দেওয়া মাত্রই এই যে তার যে পণ্য লেবু, এই লেবুটা, লেবুর মধ্যে হস্তান্তর সাব্যস্ত হয়েছে। মানে কি, আমি যদি কবুল করি তাহলে এই লেবুটা আমি আমার হাতে নিয়ে আসতে পারবো। বুঝতে পেরেছেন? কিন্তু প্রস্তাব দেওয়ার আগে এই লেবুর মধ্যে কোনো ধরনের হস্তান্তর সাব্যস্ত হয় নাই। অর্থাৎ প্রস্তাব দেওয়ার আগে যদি আমি কবুল করি তাহলে এই লেবু আমি আমার হাতে নিতে পারবো না। তো যে কোনো একটা পণ্যের, এই পণ্যটা আরেকজনের হাতে দেওয়ার জন্য প্রথমে প্রস্তাব দিতে হয়। প্রস্তাব দেওয়ার মাধ্যমে এটা আরেকজনের হাতে যাওয়ার উপযুক্ত হয়। এই যে অন্যের হাতে যাওয়ার উপযুক্ত হওয়াটাকেই আরবিতে বলা হয় আত-তাসাররুফু বা হস্তান্তর, ইয়াসবুতু সাব্যস্ত। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা শুনুন, দেখেন আল কবুলু সানি কালামিন ইয়াসদুরু মিন আহাদিল আকিদাইনি লিআজিলি ইনশাইত তাসাররুফ ওয়া বিহি ইয়াতিমুল আকদ। আশা করি সকলেই বুঝতে পারছেন যে চুক্তির উভয় পক্ষের যে দ্বিতীয় কথাটা, আহ, সেটাকেই বলা হচ্ছে কবুল। এবং এটা হস্তান্তর সাব্যস্ত করার জন্য, এটাও হস্তান্তরকে সাব্যস্ত করার জন্য, তবে এর মাধ্যমে হস্তান্তরটা পরিপূর্ণ হয়ে যায়, মানে চুক্তিটাই পরিপূর্ণ হয়ে যায়। একজন ক্রেতা বা একজন গ্রাহক তিনি পণ্যটা হাতে পেয়ে যান। হ্যাঁ, আশা করি সকলেই বুঝতে পারছেন ইজাব এবং কবুলের সংজ্ঞাটা। আচ্ছা, এরপরে পড়েন। بسم الله الرحمن الرحيم. مادة شكل العقد التزام المتعاقدين وتعدهما أمرا، وهو عبارة عن ارتباط الإيجاب بالقبول হ্যাঁ, بالقبول আকদ বলা হয়, ইংরেজিতে বলা হয় কন্ট্রাক্ট, চুক্তিকে, ঠিক না? আর এরপরে দেখতে পাচ্ছেন মাদ্দা 104 নম্বর ধারায় আল ইনইকাদু। ইনইকাদ, এটা, এটার জন্য আকদটা লাজেম, মানে আকদ যদি হয় তাহলে ইনইকাদ হবে। ইনইকাদ বলা হয় চুক্তি সংগঠিত হয়ে যাওয়া, আর আল আকদু বলা হয় চুক্তিকে। দুটো কাছাকাছি শব্দ। দেখেন অনেক সময় এমন হতে পারে যে আপনার শুধু চুক্তির উপস্থিতি আছে কিন্তু চুক্তি এখনো সংগঠিত হয়নি। এটাই হচ্ছে আকদ এবং নিকাদের মাঝে পার্থক্য। এই নিকাদ মৌলিক চুক্তিকে বলে, আর আর আল আকদু এটা চুক্তিকে বলে, আল নিকাদু বলা হয় চুক্তি সংগঠিত হয়ে যাওয়া।
দেখেন এখানে বলা হচ্ছে আল আকদু ইলতিজামুল মুতাআকিদাইন ওয়া তাআহুদুহুমা, মানে চুক্তির উভয় পক্ষ নিজেকে আবশ্যক করে নেওয়া। ইলতিজাম মানে কি? নিজেকে আবশ্যক করে নেওয়া, তাআহুদুহুমা এবং দায়িত্ব নেওয়া, আমরন কোন একটা বিষয়ের, মানে চুক্তির উভয় পক্ষ কোন একটা বিষয়ে নিশ্চিতভাবে সাব্যস্ত করার জন্য নিজেদের দায়িত্ব নেওয়া। যেমন কি চুক্তি কাকে বলে? আমরা দোকানে গিয়ে অনেক সময় সবজি কেনার চুক্তি করি, তখন উভয় পক্ষের ঘাড়ে একটা দায়িত্ব চলে আসে কি, আপনার যিনি বিক্রেতা আছেন তার ঘাড়ে দায়িত্ব চেপে বসে তিনি সবজিটা ক্রেতাকে বুঝিয়ে দিবেন। আর ক্রেতার ঘাড়েও একটা ইলতিজাম বা দায়িত্ব আসে, সেটা কি, তিনি তার সবজি বিক্রেতাকে সবজির মূল্য বুঝিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? এই যে আপনার মুতাআকিদাইন বা চুক্তির উভয় পক্ষের নিজেদের উপর কোনো দায়িত্বকে আবশ্যক করে নেওয়া এবং আপনার ওয়াতাহুদুহুমা এবং কোনো দায়িত্ব নিয়ে নেওয়া কোনো একটি বিষয়ের, এটাকেই মূলত চুক্তি বলা হয়, আল আকদ বলা হয়। এটাকে আরো সহজ ভাষায় বলা হচ্ছে ওয়াহুয়া, আকদ বলতে বোঝানো হয় ইবারাতুন আন ইরতিবাতিল ইজাবি বিল কবুলি, ইজাবটা কবুলের সাথে মিলিত হওয়া। দেখেন ইজাব অথবা আমরা যদি বলি প্রস্তাব, এটা যখন কবুলের সাথে মিলে যায় তখনই কিন্তু চুক্তি হয়, ঠিক না? এর আগে কিন্তু এটাকে চুক্তি বলা যায় না, কারণ চুক্তির জন্য দুইটা পক্ষ লাগবে। যেমনি ভাবে আপনার ইজাব কবুল এই দুইটার জন্য দুইটা পক্ষ লাগে, ঠিক তেমনি ভাবে একটা চুক্তি উজুদে আসার জন্য দুইটা পক্ষ লাগে। একজন ব্যক্তি নিজেই নিজের সাথে চুক্তি করতে পারেন না। অর্থনীতির ক্ষেত্রে একজন ব্যক্তি চুক্তি করার জন্য তাকে আরেকটা পক্ষ হাজির করতে হবে। এটাই বলতেছে যে এখানে এর দ্বারা উদ্দেশ্য হলো ইরতিবাতুল ইজাবি বিল কবুল, প্রস্তাবটা কবুলের সাথে মিলে যাওয়া। এই মিলে যাওয়াটাকে চুক্তি বলা হয়। যেমন কি আমি দোকানে গেলাম আপনার 1 কেজি মরিচ কেনার জন্য, আমি প্রস্তাব দিলাম, বিক্রেতা আমার প্রস্তাব গ্রহণ করলেন। এই যে আমরা একটা চুক্তিতে আবদ্ধ হয়ে গেলাম। এই চুক্তিতে আবদ্ধ হওয়ার ফলাফল কি, আমাকে 1 কেজি মরিচের টাকা দোকানদারকে দিতে হবে, আর দোকানদারকে আপনার 1 কেজি মরিচ আমাকে দিতে হবে। বুঝতে পেরেছেন? তো প্রথম পর্যায়ে আসেন এই যে চুক্তি হওয়া, আমি দোকানদারকে প্রস্তাব দিলাম মরিচ বিক্রি করার জন্য, দোকানদার আমার প্রস্তাব গ্রহণ করলেন, এটাকে আল আকদু বলে। এরপরে যে দায়িত্বটা আমাদের উপর চেপে বসেছে, আমি টাকা দিব, সে আমাকে মরিচ দিবে, এই চেপে বসার দায়িত্বটা যদি পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ আমি যদি আমার টাকা দোকানদারকে বুঝিয়ে দিই আর দোকানদার যদি দোকানদারের মরিচ আমাকে বুঝিয়ে দেয়, তাহলে ইনকাদ হয়ে যাবে, চুক্তিটা সম্পাদিত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি এটাই বলতেছে, দেখেন আল ইনকাদু তাআল্লুকু কুল্লি মিনাল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুলের প্রত্যেকটাই সম্পৃক্ত হওয়া বিল আখারি, অপরটির সাথে। কিভাবে? আলা ওয়াজহিন মাশরুইন, শরিয়া সম্মতভাবে একটি অপরটির সাথে সম্পৃক্ত হওয়া, মানে ইজাবের বিপরীতে কবুল আসা, কবুলের বিপরীতে ইজাব আসা, এমন ভাবে সম্পৃক্ত হওয়া ইয়াজহুরু আসারুহু, যে একটির আসার প্রকাশ পায় ফি মুতাআল্লিকিহিমা, অপরটির মধ্যে। এই বুঝতে পারছেন? জি যেমন আসার প্রকাশ পাওয়া মানে কি, একটির আসার অপরটির মধ্যে প্রকাশ পাওয়া মানে কি, দেখেন আমি দোকানে গিয়ে 1 কেজি মরিচ কেনার জন্য প্রস্তাব দিলাম, দোকানদার আমার প্রস্তাবটা গ্রহণ করলেন, ঠিক না? তো জি এখানে আমি যে প্রস্তাব দিলাম, আমার প্রস্তাবের আসারটা দোকানদারের কবুলের মধ্যে প্রকাশ পাবে কিভাবে? তার জন্য মরিচ দেওয়া আবশ্যক হবে। আর দোকানদারের কবুলের আসার আমার ইজাবের মধ্যে প্রকাশ পাবে কিভাবে? আমার জন্য মরিচের মূল্য 200 টাকা দেওয়া লাজিম। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আসার, মানে এখানে ইজাব একটা আসর তৈরি করতেছে। সেটা কি, যে যাকে ইজাব করা হচ্ছে সে যদি কবুল করে তাহলে পণ্য দিতে হবে। আর কবুল একটা আসর তৈরি করতেছে, সেটা কি, আপনার যাকে এরকম আপনার যার পক্ষ থেকে কবুলটা বলা হচ্ছে তার জন্য টাকা দেওয়া লাজিম হবে। স্লাইডটা কি চলে গিয়েছে? চলে গেছে। জি আচ্ছা ঠিক আছে, কোন বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ।
এরপরে আসেন, এই যে ইজাব, কবুল, আক, ইনইকাদ, চারটা পরিভাষা আমরা পড়লাম, ঠিক না? তো জি, এই পরিভাষাগুলোর সাথে কি আগে থেকে আপনার এভাবেই পরিচিত ছিলেন, না আজকে একটু নতুন ভাবে শিখছেন? তো ভিন্নতা আছে। নতুন ভাবে, ভিন্ন ভাবে। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে এক একটা পরিভাষা এক একটা ফাউন্ডেশন। আপনি পরিভাষাগুলো যদি ভালো করে বুঝতে পারেন, আপনার জন্য আধুনিক মাসালা বোঝা পানির মতো সহজ। আপনি নিজে আধুনিক মাসালা তৈরি করতে পারবেন। এজন্য এক একটি পরিভাষা এক একটা ফাউন্ডেশন। ইজাব কবুলের উপর ভিত্তি করে বর্তমানে শতাব্দী মাসালা। আপনারা জানেন অনলাইন মাসালায় সবচাইতে বড় জটিলতা সৃষ্টি হয় ইজাব কবুলের। কেন হয় সেটা ইনশাল্লাহ আমরা পড়বো। আমরা এখন শুধুমাত্র পরিস্থিতি গুলো পড়ছি, পরে ইনশাল্লাহ প্রত্যেকটার উপর বিস্তারিত আলোচনা আমাদের কিতাবে আসবে। তখন আমরা প্রচুর পরিমাণ উদাহরণ দেখবো আমাদের সমাজ থেকে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসেন 105 নম্বর ধারা পড়েন। البيع مبادلة مال بمال ويكون منعقدا وغير منعقد. দেখেন এটা আমাদের একটা কমন সংজ্ঞা। বাইকাকে বলে মুবাদালাতু মালিন বিমালিন, মালের বিনিময়ে মাল তাবাদুল করা, পরিবর্তন করা। দেখেন একটা ক্রয় বিক্রয়ে বা যে কোনো একটা চুক্তিতে দুইটা পক্ষ থাকে, একজন ক্রেতা একজন বিক্রেতা। আমরা আগেই বলেছি ক্রেতা বিক্রেতা দুই পক্ষই এক পক্ষ অপর পক্ষকে মাল দিতে বাধ্য থাকে যদি ইজাব কবুল। যেমন কি আপনি লেবু কিনতে গেলেন, লেবু একটা সম্পদ না? সম্পদ। লেবুর বিপরীতে যে টাকা দেওয়া হচ্ছে টাকাও কিন্তু একটা সম্পদ, ঠিক না? এটাকেই বলা জি, হচ্ছে এখানে দুই পক্ষ থেকেই মূলত মালের লেনদেন হয়। একটাকে হয়তো আমরা কারেন্সি বলি, মুদ্রা বলি, টাকা। আরেকটাকে হয়তো আমরা পণ্য বলি, কিন্তু দুইটাই মূলত শরীর দৃষ্টিকোণ থেকে মাল। ওয়াকুনু মুনআকিদান ওয়া গায়রা মুনআকিদিন। মুসান্নিফ বা এই কিতাবটা যারা লিপিবদ্ধ করেছেন তারা আমাদেরকে প্রথমেই বাই এর একটা তাকসিম বা একটা প্রকারের দিকে নিয়ে যাচ্ছে। সেটা কি? আপনার বাইটা কখনো মুনাকিদ হয়, কখনো গায়রে মুনাকিদ হয়। বুঝতে পারছেন? মানে বাইটা কখনো সংগঠিত হয়, কখনো দেখা যায় ইজাব কবুল পাওয়া গেছে, বাই সংগঠিত হয়ে গেছে। কিন্তু কখনো এমন হয় ইজাব কবুল হওয়া সত্ত্বেও বাই সংগঠিত হয় না। যেমন আমি দুটো উদাহরণ দিই, আপনারাই বলবেন ইনশাআল্লাহ। আপনি বাজারে গিয়ে 10 টাকা দিয়ে আহ আহ কি কিনলেন? 10 টাকা দিয়ে একটা টমেটো কিনলেন। দোকানদারকে 10 টাকা দিলেন, দোকানদার আপনাকে টমেটো দিয়েছে। আপনার ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হয়েছে কি হয়েছে? হয়নি, বলেন তো? হয়েছে। হয়েছে। ফর এক্সাম্পল আরেকটা উদাহরণ দেখেন। আপনি দোকানে গিয়ে, কথার কথা আল্লাহ না করুন, আপনি একটা মদের বারে গেলেন, মদের বারে গিয়ে 100 টাকা দিয়ে একটা মদের বোতল কিনলেন। এখানে কি আপনার ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হয়েছে? জি না। জি না। হয় নাই। কেন হয় নাই? কারণ মুবাদালাতু বাইই মাল বলা হয় বিমাল। মালের বিনিময়ে মালকে মোবাদালা করা, মানে দুই পক্ষেই মাল থাকা। আপনি যখন আল্লাহ না করুন মদের বিনিময়, আপনি যখন মদ কিনতে গেলেন তখন তো আপনি তো টাকা দিয়েছেন, আপনি তো মাল দিয়েছেন, কিন্তু এই মালের বিনিময়ে যে মালটা আপনার হাতে এসেছে সেটা হচ্ছে মদ। আর মদকে শরীয়ত কখনোই সম্পদ হিসাবে কাউন্ট করে না। বুঝতে পেরেছেন? জি, এটা আমরা ইনশাল্লাহ একটা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম।
সালাম। আচ্ছা, আমাদের কত বন্ধ হয়েছিল? আমাদের হয়েছিল 162 পর্যন্ত হয়েছিল। আচ্ছা, 159 এই কায়দাটা বলেন দেখি আলী আকবর। কিতাব নাই এখন কাছে। এতদিনেও যদি কাছে কিতাব না থাকে তাহলে কি হবে বলেন? আমি নতুন জায়গায় আসছি তো, মানে কিতাব আনতে পারি নাই, 2 গ্রেড নিয়ে আসবো। পিডিএফ তো দেওয়া আছে, সবাই মোবাইলে পিডিএফ রেখে দিবেন, তাইলেই তো হয়। আচ্ছা, তাহলে আখলাকুর রহমান বলেন। আবু জাফর সালেহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الشيء إذا ثبت مقدرا في الشرع لا يعتبر إلى تقدير آخر। কোন শাই বা কোন বস্তু যখন শরীয়তে যা সাবাত মুকাদ্দারান, এটার পরিমাণ যখন নির্দিষ্ট হয় ফি শারঈ শরীয়তের ক্ষেত্রে, লা ইউতাবারু ইলা তাকদীরিন আখার, তখন এটা আরেকটা পরিমাণ নির্দিষ্ট গ্রহণযোগ্য হবে না। যখন কোন শাইয়ের একটা পরিমাণ নির্দিষ্ট হয়, তখন এটার আবার ভিন্ন কোন পরিমাণ নির্দিষ্ট করা গ্রহণযোগ্য হবে না। যেমন মিসাল পড়েন নাই? যেমন বলা যেতে পারে শরীয়তে যে সমস্ত মাকাদি যেগুলো আছে, যেমন কাইল বা কি বলে এটাকে দারাহিম, বা এই সমস্ত যত মাকাদি যেগুলো আছে, এগুলোর কোনটা কি পরিমাণের, অর্থাৎ কোনটা দিয়ে কত গ্রাম বা কত ওজন বোঝায়, এটা নির্দিষ্ট আছে। তো এখানে ভিন্ন কোন পরিমাণ ওই সমস্ত মাকাদি গুলোর ক্ষেত্রে ভিন্ন কোন পরিমাণের মানে ভিন্ন কোন পরিমাণ বলা যে এটা 1 কেজি বা 2 কেজি এরকম নতুন ভাবে বলা, এটা গ্রহণযোগ্য হবে না। আমি বিষয়টা এইভাবে বুঝছি। অর্থাৎ শরীয়তে যত মাকাদের ওজন জাতীয় যত বস্তু আছে, দিরহাম, দিনার বা কি বলে এটাকে কায়েল, এই সমস্ত বস্তুগুলো, এগুলো যেইভাবে যেই পরিমাণ নির্দিষ্ট করা আছে, এই পরিমাণের পরে আবার এটাকে নতুন ভাবে নির্দিষ্ট করা যাবে না। আচ্ছা, 160 নং কায়দাটা সবাই বলেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশ-শাইউ ইউতাবারু মা লাম ইয়াউদ আলা মাওযুইহি বিল ইবতালি ওয়ান নাকসি। বস্তুকে ওই সময় মন্তব্য করা হবে যতক্ষণ পর্যন্ত তার আসলের দিকে ফিরে না আসবে। ইবতালি ওয়ান নাকসি বাতিলের মাধ্যমে হয়। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে কোনো কাগজ টাকার মুদ্রা মেহনত করে শ্রম দিয়ে যদি কোনো টাকা বানানো হয় এবং পরবর্তীতে সরকারের যদি সেটা বাতিল বলে ঘোষণা করে দেন, সেটা বাতিল হয়ে যায়, তাহলে পূর্বের কাগজের যে মূল্য, তাহলে সেটাই টাকাটা ওই মূল্য থাকবে না, কাগজের মূল্য হয়ে যাবে। লেনদেনের জন্য এটাকে ব্যবহার করা যাবে। বাতিল করা হয় ওটা পূর্বের মূল্য, কাগজ হিসেবে যেটা ধরা হবে সেটাই ধরা হবে, এই টাকা আর মূল্য হিসেবে গ্রহণযোগ্যতা পাবে না। টাকা হিসেবে দেওয়া হয়েছিল। এখন যেহেতু এটা বাতিল ঘোষণা করা হয়েছে অথবা এটা নষ্ট হয়ে গেছে, তখন এটা সাধারণ একটা কাগজের মতোই হয়ে যাবে। সাধারণ কাগজের মাধ্যমে যেমন লেনদেন করা যায় না, ওই টাকাটার মাধ্যমে তখন লেনদেন করা যাবে না। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের 163 থেকে, তো 163 নং কায়দাটা ওমর ফারুক পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম।
الصلح عن إقرار بيع কি পড়লেন এটা ইবারত? আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নাম্বার 163, আসসুলহু আন ইকরারিন বাইউন। ঠিক আছে, আসসুলহু আন ইকরারিন বাইউন। তো সুলহুন শব্দটা প্রথম আসছে, অর্থ সন্ধি করা, সন্ধি যেটাকে ইংরেজিতে বলে নেগোসিয়েশন। কারোর সাথে কোনো একটা বিষয়ে সন্ধি করা, সমঝোতা করা, এগুলো আর কি। তো সন্ধি যে বিষয়টা আছে, বর্তমানে তো সন্ধির তেমন একটা দেখাই যায় না। ধরেন কোনো দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া হলো, তো তাদের মাঝে সন্ধি করে দেয়া, এই জাতীয়। ইসলামী জামানায় যুদ্ধের ক্ষেত্রে সন্ধি জিনিসটা খুব পাওয়া যেত। তো ওইটাই বলতেছে যে সন্ধি, সন্ধি করে দেয়া, আসলহ সন্ধি করে দেয়া, আন ইকরারিন, ইকরার শব্দ আমরা আগে পড়েছি, অর্থ স্বীকারোক্তি। তো আসলহ আন ইকরারিন, স্বীকারোক্তির ক্ষেত্রে স্বীকারোক্তির সন্ধি করে দেয়াটা, ঠিক আছে, স্বীকারোক্তির সন্ধি করাটা বাইউন, এটা বেচাকেনার হুকুমে। তো স্বীকারোক্তির সন্ধি করাটা কি? বেচাকেনার হুকুমে। স্বীকারোক্তির ব্যাপারে যে সন্ধি করা হয় সেটা হচ্ছে বেচাকেনার হুকুমে হয়। আচ্ছা, এটা কিরকম? যেমন আপনি প্রথমে হচ্ছে বেচাকেনার হুকুমে কেন হবে এটা আমাদেরকে বুঝতে হবে। বেচাকেনা মূলত কাকে বলে? বেচাকেনা বলে মুবাদালাতুল মালি বিল মালি বিত্তারাদি। ঠিক আছে, মুবাদালাতুল মালি বিল মালি বিত্তারাদি, এটাকে বলা হয় বেচাকেনা। অর্থাৎ পণ্যের বিনিময়ে পণ্য দেওয়া, এবং এটা হচ্ছে সন্তুষ্টির সাথে। তো পণ্যের বিনিময়ে পণ্য দেওয়া সন্তুষ্টির সাথে, এটাকে বলা হয় বেচাকেনা। তাহলে এখন আপনি যে সন্ধি করছেন, সন্ধির ব্যাপারটা এরকমই হয় যে ই করা হয়, এটাকে মানে একজনের সাথে আরেকজনের সাথে কোন একটা বিষয় সমঝোতা করা হয়, একটি আদল বদলের একটা ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ মাল আদান প্রদানের ব্যাপার স্যাপার আছে। মাল হোক অথবা সেটা যে কোনো কথাবার্তা হোক বা যে কোনো জিনিস হোক, হ্যাঁ, ওইটার ব্যাপার স্যাপার আছে। এজন্য যেহেতু এর মধ্যে মুবাদালা পাওয়া যায় এবং এটা তারাজির মাধ্যমে পাওয়া যায়, এই কারণে সন্ধির ক্ষেত্রে যদি স্বীকারোক্তির ক্ষেত্রে যদি কেউ সন্ধি করে, তাহলে সেটা বেচাকেনার হুকুমে হবে। যেমন উদাহরণ কি? উদাহরণ হচ্ছে, যেমন আপনি কারো ব্যাপারে অভিযোগ করলেন, হ্যাঁ, আপনি কারো ব্যাপারে অভিযোগ করলেন যে ওই ব্যক্তিটির হাতে যে মোবাইলটি আছে, এই মোবাইলটি আমার, এরকম অভিযোগ করলেন। আপনি কারো ব্যাপারে অভিযোগ করলেন যে অমুক ব্যক্তির হাতে যে মোবাইলটি আছে, এই মোবাইলটি হচ্ছে আমার। এখন আপনি যার ব্যাপারে অভিযোগ করেছেন সে হচ্ছে বিবাদী। এখন বিবাদী সে বলল যে হ্যাঁ, সে স্বীকার করলো, মানে ইকরার পাওয়া গেল, হ্যাঁ মোবাইলটি আপনার, ঠিক আছে, তবে আপনি আমার সাথে সন্ধি করতে পারেন। হ্যাঁ, বিবাদী স্বীকারোক্তি করলো এবং সেই সাথে বলল যে মোবাইলটি আপনার, ঠিক আছে, তবে আপনি সন্ধি করতে পারেন আমার সাথে। তো আপনি সন্ধির মাধ্যমে জিনিসটি আপনার করে নিতে পারেন। তো তখন যদি আপনি রাজি হন, তাহলে এই সন্ধিটা বেচাকেনার হুকুমে হবে। ঠিক আছে, সন্ধিটা কিভাবে করলো? মনে করেন বললো যে আপনি আমার সাথে সন্ধি করেন, মানে আপনি আমাকে 500 টাকা দেন, তাহলে আমি আপনাকে মোবাইলটা দিয়ে দিই। আপনি এই সন্ধির মাধ্যমে আসলে আমি আপনাকে মোবাইলটা দিয়ে দিব। তাহলে এই সন্ধিতে যদি রাজি থাকে সে, হ্যাঁ, বাদী রাজি থাকে, তাহলে এই সন্ধিটা, এটা যেহেতু ইকরারের ক্ষেত্রে সন্ধি হয়েছে, তাহলে এই সন্ধিটা বেচাকেনার হুকুমে হবে। তো বেচাকেনার হুকুমে হওয়ার কারণে এই বেচাকেনার ক্ষেত্রে যেরকম ভাবে বিভিন্ন হুকুম সাব্যস্ত হয়, এই সন্ধির ক্ষেত্রেও এই হুকুমগুলো সাব্যস্ত হবে। হুকুমগুলো কি সাব্যস্ত হবে? যেমন বেচাকেনার ক্ষেত্রে একটি হুকুম আছে, খিয়ার সাব্যস্ত হয়। তাহলে এই সন্ধির মাধ্যমে সে যে কিনলো, এই সন্ধির মাধ্যমে কেনার কারণে তার খিয়ার সাব্যস্ত হবে, সে খিয়ার পাবে, খিয়ারে আইব, খিয়ারে রুইয়াত, এই খিয়ারগুলো সে পেতে পারে। তেমনি ভাবে যদি জমিন নিয়ে ঝামেলা হয়, ঠিক আছে, কেউ বললো যে অমুক জমিনটি আমার, অমুক জমিনটা আমার। তো এখন যিনি ভোগ করে রাখছেন, যিনি দখল করে রাখছেন জমিটা, তিনি বললেন হ্যাঁ জমিটা তোমার, কিন্তু তুমি আমার সাথে নেগোসিয়েশনে আসতে পারো, তুমি আমার সাথে নেগোশিয়েট করতে পারো, সন্ধি করতে পারো। সন্ধি করলে তখন তুমি আমাকে এত টাকা দাও, আমি তোমাকে জমিটা দিয়ে দেবো। তাহলে যখন সে সন্ধিতে আসবে, সন্ধি করবে, সমঝোতায় আসবে, তখন জমিনের মালিক সে হয়ে যাবে এবং এটা বেচাকেনার হুকুমে হবে। বেচাকেনার হুকুমে হওয়ার কারণে এই জমির আশেপাশে যারা থাকবে তারা সুফার মালিক হবে। ঠিক আছে, এই জমিন থেকে সুফার মালিক হবে, এটা আর কি। তো সন্ধির প্রস্তাব দেবে মালিক, জি, যে মূল মালিক সে সন্ধির প্রস্তাব দিবে। না, সে তো সন্ধির প্রস্তাব দেয়নি, সে তো স্বীকারোক্তি চাইছে।
আপনি আরেকজনের ব্যাপারে স্বীকারোক্তি চাইলেন, মানে আপনি আরেকজনের ব্যাপারে অভিযোগ করলেন যে সে আপনার মোবাইলটা চুরি করছে। এখন বিচারক হচ্ছে ওই লোকের কাছ থেকে স্বীকারোক্তি চাইবে যে তুমি যে চুরি করছো এটাকে স্বীকার করো কিনা। তখন সে বলবে যে হ্যাঁ আমি চুরি করছি এটা স্বীকার করি, কিন্তু এটা আমি এমনি এমনি দিব না, আমার সাথে সন্ধি করতে হবে। তো সন্ধি করলে তখন তখন যে সন্ধিটা করা হবে তখন এই সন্ধিটা বেচাকেনার হুকুমে হবে। তো এক্ষেত্রে এই মানে চুরিকৃত মাল সেটার মালিক যে সেটা এমনিই পাবে না জিনিসটা? এমনি পাইতে পারতো, কিন্তু যদি সন্ধি করা হয়, হ্যাঁ এমনি তো পাইতেই পারে, কিন্তু যদি সন্ধি করে তাহলে আর কি এই হুকুম হবে। আর এমনি পাইলে সেটা তো আর বেচাকেনার হুকুমে হবে না। কিন্তু এই ক্ষেত্রে যদি সন্ধির জন্য জোর জবরদস্তি অর্থাৎ সন্ধি করতে সে বাধ্য হয়ে গেছে, মালিক যে মূল মালিক সে এখন সন্ধি ছাড়া নিতে পারতেছে না, নেওয়ার জন্য সে বাধ্য হয়ে সন্ধি করলো। এখন এই ক্ষেত্রে তো দুনিয়ার দিক থেকে বোঝা যাচ্ছে সে হ্যাঁ এটা বেচা বিক্রির মধ্যে পড়বে, কিন্তু উখরাবি দিক থেকে তো আসলেই সে মালিক, এখানে তো সন্ধি তো তার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপর সে বাধ্য হয়ে গেল, এই ক্ষেত্রে ওই যে ব্যক্তি যার সাথে সন্ধি হলো তার এটা গুনাহ হবে না? হ্যাঁ সে তো অবশ্যই গুনাহগার হবে। সে যেহেতু জিনিসটা জোর জবরদস্তি করে নিয়েছে বা সে বাধ্য করতেছে, এর দ্বারা সে অবশ্যই গুনাহগার হবে। তবে দুনিয়াবি ক্ষেত্রে সুন্দর একটা ফায়সালা যেহেতু যাতে হয়ে যায় বা কোনো ঝগড়াঝাটি না হয়, এই জন্য বিচারক ওটাকে সন্ধির মাধ্যমে ফায়সালা করবেন। ঠিক আছে। এক্ষেত্রে তো মানে বিপরীত বিপরীত সন্ধিটা তো হতে পারে, যে হলো যে চুরি করলো সে যখন স্বীকার করে নিল যে আমি চুরি করেছি, তখন মূল মালিক মানে যদি এটা বলে যে আচ্ছা তাহলে মানে আমাকে 500 টাকা দাও, ওটা তোমাকে দিয়ে দিচ্ছি, এটাও তো হবে। হ্যাঁ করতে পারে, সমস্যা নেই। মানে মোট কথা সন্ধির ক্ষেত্রে যদি স্বীকারোক্তির ক্ষেত্রে যদি সন্ধি পাওয়া যায় সেটা বেচাকেনার হুকুমে হবে, এটা হচ্ছে মূল মাসআলা। আচ্ছা এরপরে 164 নং কায়দা, এটা পড়েন হোসেন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নং 164। সূরাতুল মুবিহি ইযা ওয়ুজিদাত মুনিআত ওয়া ওয়ুজুদু মা ইয়ানদারিউ বিশুবহাত। আচ্ছা বিসমিল্লাহ। কায়দা নাম্বার 164, সূরাতুল মুবিহি ইযা ওয়ুজিদাত মুনিআত ওয়ুজুদু মা ইয়ানদারিউ বিশুবহাত। সূরাতুল মুবিহি ইযা ওয়ুজিদাত। আচ্ছা কয়েকটি নতুন শব্দ আসছে। সূরাতুল মুবিহ, মুবিহ আমরা জানি মুবিহ কাকে বলে। মুবিহ বলা হয় যে জিনিসটা বৈধ, ঠিক আছে, যে জিনিসটা বৈধ করে এমন জিনিস, মানে যে জিনিসটা ফিনান্সে বৈধ অথবা কোনো কিছু বৈধ করে এমন জিনিসকে মুবিহ বলা হয়। তো মুবিহুন সূরাতুল মুবিহ, আমাদের এখানে মোসেনে বলতেছেন যে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে সরাসরি বৈধ, আবার কিছু জিনিস আছে যেগুলো বৈধর সাথে সামঞ্জস্য রাখে। হ্যাঁ বৈধর সূরত, বৈধর সাথে সাদৃশ্য রাখে। তো কিছু জিনিস আছে যেগুলো ফিনান্সে বৈধ, আবার কিছু জিনিস আছে যেগুলো বৈধতার সাথে সামঞ্জস্য রাখে। তো এখানে মোসেনে বলতেছেন যে সূরাতুল মুবিহ অর্থাৎ বৈধ, বৈধকারী সাদৃশ্য, ঠিক আছে, মানে বৈধ বৈধ জিনিসের সাদৃশ্য। সূরাতুল মুবিহ বৈধ জিনিসের সূরত, মানে এমন জিনিস যেটা বৈধ কোনো জিনিসের সাথে সামঞ্জস্য রাখে বা মিল রাখে, ঠিক আছে। তো সূরাতুল মুবিহ ইযা ওয়ুজিদাত বৈধ বৈধ জিনিসের সাথে সাদৃশ্য রাখে এমন জিনিস, ইযা ওয়ুজিদাত যখন পাওয়া যাবে। তো বৈধ কোনো জিনিসের সাথে সাদৃশ্য রাখে এমন জিনিস যখন পাওয়া যাবে, মুনিআত ওয়ুজুদু মা ইয়ানদারিউ বিশুবহাত। তো মুনিআত নিষেধ করা হবে, ওয়ুজুদু অস্তিত্বকে। তো ওয়ুজুদু মা ওই জিনিসের অস্তিত্বকে, ওই জিনিসের অস্তিত্বকে নিষেধ করা হবে, মা যে জিনিসটা ইয়ানদারিউ দূর হয়ে যায়, বাতিল হয়ে যায়, বিশুবহাতি সন্দেহের কারণে। তো বৈধ জিনিসের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো জিনিস যখন পাওয়া যাবে তখন সেটা ওই জিনিসকে নিষেধ করবে যে জিনিসটা সন্দেহের কারণে বাতিল হয়ে যায়, ঠিক আছে। সূরাতুল মুবিহ ইযা ওয়ুজিদাত বৈধ জিনিসের সাথে সাদৃশ্যপূর্ণ জিনিসটা যখন পাওয়া যাবে তখন ওই জিনিসটা, ওই সাদৃশ্যপূর্ণ জিনিসটা নিষেধ করবে, মুনিআত নিষেধ করবে, ওয়ুজুদু মা ইয়ানদারিউ বিশুবহাত। ওয়ুজুদু মা এমন জিনিসের ওজুদটাকে, এমন জিনিসের অস্তিত্বকে নিষেধ করবে যেটা ইয়ানদারিউ যেটা দূর হয়ে যায়, বিশুবহাতি সন্দেহের মাধ্যমে। তো সন্দেহের মাধ্যমে দূর হয়ে যায় এমন জিনিস কোনটা, সেটা হচ্ছে হুদুদ, ঠিক আছে। হুদুদ, কিসাস এই জাতীয় জিনিস, এগুলো হুদুদ এটা সন্দেহের মাধ্যমে দূর হয়ে যায়।
তাহলে মা ইয়ানদারিউ বিশুবহাত এর মেজদাক হচ্ছে হুদুদ। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বৈধ বৈধ জিনিসের সাথে সাদৃশ্য রাখে এমন জিনিস যখন পাওয়া যাবে সেটা হুদুদকে নিষেধ করবে। ঠিক আছে, মায়ানদারু বিশুবহাতকে নিষেধ করবে মানে কি, সেটা হুদুদকে নিষেধ করবে, হুদুদের অস্তিত্বকে নিষেধ করবে, সেটা হুদুদকে নিষেধ করবে। তাহলে বৈধ জিনিসের সাদৃশ্য যখন পাওয়া যাবে তখন সেটা এমন জিনিসকে নিষেধ করবে যা ইয়ানদারু বিশুবহাত সন্দেহের কারণে বাতিল হয়ে যায়, আই আল হুদুদ অর্থাৎ হুদুদ এবং কিসাস। তাহলে এখানে মূল উদ্দেশ্য কি দাঁড়ালো, যে কোন একটা বিষয় সেটা মনে করেন ফিনাফসিহি বৈধ না, কিন্তু অন্য আরেকটা বৈধ জিনিসের সাথে সাদৃশ্য রাখে। এখন ওই জিনিসটা করা হলে যেহেতু সেটা বৈধ জিনিসের সাথে সাদৃশ্য রাখতেছে, সুতরাং তার উপর কোনো হদ কায়েম করা যাবে না। ঠিক আছে, কারণ হদ কায়েম করতে হলে কি লাগে, হদ কায়েম করতে হলে কোন একটা হদ বা কোন একটা শাস্তি দিতে হলে ওই শাস্তিটা প্রমাণিত হওয়া লাগে। এখন যেহেতু জিনিসটা সন্দেহযুক্ত, প্রমাণিত না, তো প্রমাণিত না, তো সুতরাং তার হুদুদটা কায়েম করা যাবে না। মেসালটা দেখলে আপনারা বুঝতে পারবেন। মেসাল হচ্ছে মনে করেন মসজিদে কেউ নামাজ পড়তে গেল, এখন নামাজের পর সে যখন জুতা নিয়ে বের হবে, তো জুতা নেওয়ার সময় সে অন্য আরেকজনের জুতা নিয়ে বের হইলো, মানে মনে করেন ওই লোকটার জুতা এবং তার জুতা এক মডেলের ছিল, এক মডেলের থাকার কারণে এক আকৃতি, সে বুঝতে পারেনি, সে ওই জুতাটা নিয়ে চলে আসছে। হ্যাঁ, ওই লোকটা জুতা নিয়ে চলে আসছে নিজের জুতা মনে করে। তাহলে এখন এই যে সে কাজটা করলো, এই কাজটা কিন্তু ফিনাফসিহি তার জায়েজ হয়নি। মানে ফিনাফসিহি এটা হচ্ছে এই কাজটা বৈধ, বৈধ একটা কাজের সাথে সম্পর্ক রাখে। বৈধ কি, সে যদি নিজের জুতাটা নিয়ে আসতো তাহলে সেটা বৈধ হইত। তাহলে তার এই কাজটা বৈধ একটা কাজের সাথে সামঞ্জস্য রাখে। তো কিন্তু ফিনাফসি কাজটা কি বৈধ? ফিনাফসি কাজটা তো বৈধ না, কারণ ফিনাফসি এটা একটা চুরির সমপর্যায়ে, সে অন্যজনের জিনিস নিয়ে আসছে তাকে না বলে। এখন সে ইচ্ছাকৃতভাবে কাজটা করে নাই, মানে সে এমন একটা কাজ করছে যেটা বৈধ একটা কাজের সাথে সামঞ্জস্য রাখে। বৈধ কাজটা হচ্ছে সে নিজের জুতা নিয়ে আসা, তো নিজের জুতা নিয়ে সেটা সে সামঞ্জস্য রাখে, বৈধ একটা কাজের সাথে সামঞ্জস্য রাখে তার কাজটা, কিন্তু কাজটা ফিনান্সে বৈধ না, কাজটা ফিনান্সে বৈধ না, কাজটা ফিনান্সে চুরির মতন। কিন্তু এই কাজের জন্য তাকে চুরির শাস্তি দেওয়া হবে কিনা, তো বলা হয় যে না, এই কাজটার জন্য সে চুরির হদটা তার উপর কায়েম করা হবে না, কারণ যেহেতু তার কাজটা বৈধ কাজের সাথে সামঞ্জস্য রাখতেছে, অতএব তার হুদুদটা কায়েম করা যাবে না। ঠিক আছে, তাকে অন্য কোনো কি করা যেতে পারে, তার কাছ থেকে জুতা এনে নিয়ে নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এর জন্য তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না, তাকে কোনো হুদুদ কায়েম করা যাবে না। সে যদি আনইনটেনশনালি করে থাকে, আর যদি ইচ্ছাকৃত করে থাকে, তার ইন্টেনশন ছিল জুতা নেওয়ার, যে আমার পুরান জুতাটা পাল্টে আমি নতুন জুতাটা নিয়ে নিই, তাহলে তো অবশ্যই সে চোর হবেই। এই একটা মিসাল গেল। আরেকটি মিসাল হচ্ছে, যেমন মনে করেন সফরের ক্ষেত্রে, জিহাদের সফরে যদি যখন আমাদের ইসলামের জিহাদ ছিল আমাদের সাহাবীদের জামানায়, নবীর জামানায়, তো তখন জিহাদে গিয়ে রোজা ভাঙা জায়েজ ছিল। ঠিক আছে, জিহাদের সফরের জন্য রোজা ভাঙা কি ছিল, জায়েজ ছিল। অর্থাৎ জিহাদে গেলে যে কেউ কোনো কারণ ছেড়ে রোজা ভাঙতে পারত, অনুমতি ছিল। এখন জিহাদের সফরের জন্য রোজা ভাঙা হচ্ছে জায়েজ। এখন কোনো ব্যক্তি যদি জিহাদের সফর না, এমনি সফরে গেছে, সে যদি রোজা ভাঙে তাহলে এর হুকুম কি? এখন জিহাদের সফর না, সে এমনিতে সফর গেছে, তো এখন সে যে রোজাটা ভাঙছে, এই রোজাটা তার এই সফরটা সামঞ্জস্য রাখে কিসের সাথে? জিহাদের সফরের সাথে। এখন সে সফরে গিয়ে রোজা ভাঙছে, কিন্তু সে জিহাদের সফরে নাই, কিন্তু তার এই সফরটা সামঞ্জস্য রাখে জিহাদের সফরের সাথে, কারণ জিহাদে গেলেও মানুষ কি করে, এরকম ভাবে রোজা ভাঙতো, জিহাদে গেলেও মানুষ এভাবে রোজা ভাঙতো। এখন সে নর্মাল সফরে গিয়ে রোজা ভাঙছে, তাহলে তার এই রোজা ভাঙ্গাটা জিহাদে গিয়ে রোজা ভাঙ্গার সাথে সামঞ্জস্য রাখবে। এখন ফিনাফসি তার এই কাজটা জায়েজ নেই, ফিনাফসি সফরে গিয়ে বিনা কারণে রোজা ভাঙা কি নেই, জায়েজ নেই, এটা ফিনাফসি জায়েজ নেই, কিন্তু তার এই কাজটা সামঞ্জস্য রাখতে থেকে জায়েজ বস্তুর সাথে। জায়েজ বস্তুটা কি? সেটা হচ্ছে জিহাদের সফরে গিয়ে রোজা ভাঙ্গা। তাহলে ফিনাফসি তার এই কাজটা যদিও জায়েজ নাই, কিন্তু এটা সামঞ্জস্য রাখতে থেকে জায়েজ কাজের সাথে, অতএব এই সন্দেহ থাকার কারণে তার উপর হদ কায়েম করা যাবে না। আর রোজার ক্ষেত্রে হদটা কি? হদটা হচ্ছে কাফারা প্রদান করা, তাহলে তার উপর কাফারা আসবে না। ঠিক আছে, অতএব কোনো ব্যক্তি যদি সফরে গিয়ে রোজা ভাঙে, তাহলে তার শুধু রোজার কাজাই করতে হবে, এর কাফারা প্রদান করা লাগবে না। কাফারাটা হচ্ছে কি? হদ। কাফারাটা মূলত শরীয়তের শাস্তি, তো এই শাস্তিটা তার উপর আসবে না, এই হদটা তার উপর কায়েম হবে না,
কেন কায়েম হবে না? কারণ সে এমন একটা কাজ করছে যেটা বৈধ একটা কাজের সাথে সম্পর্কযুক্ত, যেটা সূরাতুল মুবিহ। ঠিক আছে, সে এমন একটা কাজ করছে যেটা সূরাতুল মুবিহ। তো এটাই বলতেছে যে সূরাতুল মুবিহ ইদা ওয়াজিদাত, যখন বৈধ কোনো বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো বিষয় পাওয়া যাবে, মুনিয়াত, এই জিনিসটা নিষেধ করবে, ওজুদু মা ইয়ানদারু বিশুবহাত। তো মা ইয়ানদারু বিশুবহাতের মেজদাক হচ্ছে কি? হুদুদ। তো ওজুদুল হুদুদ, মানে এক কথা যদি আমরা বলতে চাই ওজুদুল হুদুদ, মুনিয়াত ওজুদুল হুদুদ, সেটা হুদুদের কায়েম হওয়াকে নিষেধ করবে। ঠিক আছে, তো সুতরাং বৈধ জিনিসের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো জিনিস পাওয়া গেলে সেটা হুদুদ কায়েম করাকে কি করবে? নিষেধ করবে, অর্থাৎ হুদুদ কায়েম করা যাবে না। এছাড়া 164 165 নং কায়দাটা আমরা দেখি। আয-যররুল আশাদ্দু ইউজালু বিয-যররিল আখাফফি। আয-যররুল আশাদ্দু, আচ্ছা, এরকম একটা কায়দা ইতিপূর্বে চলে গেছে। হ্যাঁ, এরকম কায়দা ইতিপূর্বে চলে গেছে যে ছোট ক্ষতিকে গ্রহণ করার মাধ্যমে বড় ক্ষতিকে প্রতিহত করা হবে। তো এটাই মূলত এটা আয-যররুল আশাদ্দ, বড় ক্ষতিকে, যররুল আশাদ, বড় ক্ষতি, অধিক ক্ষতি। ঠিক আছে, অধিক ক্ষতি, বড় ক্ষতি, এটাকে ইউজালু, প্রতিহত করা হবে, দূর করা হবে, বিয-যররিল আখাফফি, ছোট ক্ষতির মাধ্যমে। তো বড় ক্ষতিকে বা বেশি ক্ষতিকে কম ক্ষতির মাধ্যমে প্রতিহত করা হবে। ঠিক আছে, বড় ক্ষতিকে ছোট ক্ষতির মাধ্যমে প্রতিহত করা হবে, বা বেশি ক্ষতিকে অল্প ক্ষতির মাধ্যমে প্রতিহত করা হবে। মেসাল আমরা আগেও পড়েছি, অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যদি কোনো কাপড় না থাকে, পাক কোনো কাপড় নেই, সে নামাজ পড়বে, তার কাছে কোনো পবিত্র কাপড় নেই, তার সমস্ত কাপড় হচ্ছে অপবিত্র। হ্যাঁ, এবং তার জন্য পবিত্র কোনো কাপড় জোগাড় করাও তার পক্ষে সম্ভব না, তার জন্য সম্ভব না। ঠিক আছে, তাহলে কোনো ব্যক্তি সে নামাজ পড়ার উদ্দেশ্য করেছে কিন্তু তার কাছে কোনো পাক কাপড় নেই, অথবা পাক কাপড়ের ব্যবস্থা করা তার পক্ষে সম্ভব না। তাহলে এমন অবস্থায় সে সে চাইলে এখন নাপাক কাপড় পরে নামাজ পড়তে পারে, অথবা চাইলে উলঙ্গ অবস্থা নামাজ পড়তে পারে। এখন আমরা দেখতে পাই যে উলঙ্গ অবস্থায় যদি সে নামাজ পড়ে, তাহলে আহ এখানে একটা বড় ক্ষতি লাজিম আসছে, সেটা হচ্ছে তার সতর বের হয়ে যাচ্ছে। আর নামাজের মধ্যে সতর বের হয়ে যাওয়াটা নামাজের মধ্যে কি একটি বড় মানে, অর্থাৎ নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো এখন এই ব্যক্তি চাইলে আহ উলঙ্গ হয়ে নামাজ পড়তে পারতো, তার শরীরে কোনো নাপাক কাপড় থাকতো না, অথবা চাইলে সে নাপাক কাপড় পরে নামাজ পড়তে পারতো। তো নাপাক কাপড়ে নামাজ পড়লে ক্ষতি হচ্ছে একটা, অর্থাৎ কাপড়টা নাপাক। আর উলঙ্গ হয়ে নামাজ পড়লে ক্ষতি হচ্ছে অনেক, অর্থাৎ এমনিতে উলঙ্গ, তারপর আবার আল্লাহ তাআলার সামনে সে দাঁড়াচ্ছে, তা একটা ভদ্রতা ব্যাপার থাকে। তো এই জন্য সে ছোট ক্ষতিকে গ্রহণ করে বড় ক্ষতিকে প্রতিহত করবে। কি হবে? সে নাপাক কাপড়ে নামাজ পড়বে। ঠিক আছে, নাপাক কাপড়ে নামাজ পড়বে যেন সতর না বের হয়ে থাকে, এভাবে সে নামাজ পড়বে। তাহলে সে ছোট ক্ষতিটাকে গ্রহণ করলো, যেটা হচ্ছে নাপাক কাপড় পরে নামাজ পড়া, বড় ক্ষতিটাকে প্রতিহত করলো। এগুলো একটা মেসাল। আরেকটা মেসাল আমরা ইতিপূর্বে পড়েছি, যে কোনো ব্যক্তি যদি রুকু সিজদা করার ক্ষেত্রে এমন হয় যে সে রুকু সিজদা করলে তার রক্ত বের হবে। ঠিক আছে, রুকু সিজদা করলে রক্ত বের হবে, তাহলে এই ব্যক্তি রক্ত বের হলে তার ওযু ভঙ্গ হয়ে যাবে, তার নামাজ হবে না। তাহলে এটা হলো বড় ক্ষতি। সে ছোট ক্ষতিটাকে গ্রহণ করবে, যে আহ সে ইশারায় নামাজ পড়বে। ঠিক আছে, রুকু সিজদা না করে ইশারায় নামাজ পড়বে। এগুলো মোটামুটি 3টা কায়দা, আমরা এগুলো ইয়াদ করার চেষ্টা করবো। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন তো নাকি? না কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, আমরা এবার কিছু নস দেখবো। টাইম আছে? আমরা গতকাল রোজার ফজিলত সম্পর্কে পড়েছিলাম। ঠিক আছে, রোজার ফজিলত, এরপরে রমজান মাসে রোজা রাখার হুকুম সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা কিছু আয়াত দেখি। সেটা হচ্ছে রোজা ভঙ্গের অনুমতি কাদের আছে। ঠিক আছে, রোজা ভঙ্গের অনুমতি কাদের আছে, এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন। তো সূরা বাকারা 184, সূরা বাকারা 184, রোজা ভঙ্গ কাদের জন্য অনুমতি আছে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, মহিলাদেরকে বাইরে এই
ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অর্থাৎ ফামান কানা, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা যে ব্যক্তি সফরে থাকবে, তো সে অন্য কোনো সময় রোজা করে নেবে। ঠিক আছে, তাহলে রোজার ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন, যে অন্য কোনো সময় যে ব্যক্তি অসুস্থ থাকে বা যে ব্যক্তি সফরে থাকে, সফরে থাকলে নর্মালি রোজা ভঙ্গের অনুমতি নেই। কিন্তু যদি সফরে এমন হয় আপনার সফরে খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ, রোজা রাখতে গেলে সফরে কষ্ট হচ্ছে বা পিপাসায় কাতর হয়ে আছেন, তাহলে এমন অবস্থায় আপনার সফরের জন্য রোজা ভঙ্গের অনুমতি আছে, পরবর্তী কাজা করে নিতে হবে, কাফারা করতে হবে। একটু আগে আমরা পড়লাম। এরপর হচ্ছে রোজা ভঙ্গের অনুমতি কাদের জন্য। তিরমিজি শরীফে একটি হাদিস দেখি আমরা, 714, ঠিক আছে, তিরমিজি শরীফ 714। হাদিসটা হচ্ছে আর ইবনুল মুসাইয়্যিব আন্নাহু সাআলাহু আনিস সাওমি ফিস সাফারি ফাহাদাথা আন্না উমর ইবনে আল খাত্তাব قال غزونا مع رسول الله صلى الله عليه وسلم في رمضان غزوتين يوم بدر والفتح فأفطرنا فيهما। ঠিক আছে, অর্থ হচ্ছে যে হযরত ইবনে মুসাইয়্যিব থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তাকে সফরের ব্যাপারে জিজ্ঞেস করা হলো, তো তখন হযরত ওমর ইবনে খাত্তাব বললেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বদর এবং মক্কা বিজয় এই দুটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং আমরা এই দুটি যুদ্ধেই রোজাদার ছিলাম, রোজা ভঙ্গ করেছিলাম। ঠিক আছে, এই দুটি যুদ্ধে রোজা ভঙ্গ করেছিলাম। তাহলে যুদ্ধের মধ্যে রোজা ভঙ্গ করা যায় বা সফর রোজা ভঙ্গ করা যায়, এভাবে অনুমতি পাওয়া গেল। যদিও এখন যুদ্ধ নাই, তবে ওই যে সফরটা, এখানে সফরটা উদ্দেশ্য নিতে পারেন যে সফরে যদি কারো কষ্ট হয় তাহলে রোজা ভাঙার অনুমতি আছে। আচ্ছা, আমাদের এই পর্যন্ত থাকতে পারে আজকে, আপনাদের হাজিরা হয়ে যাচ্ছে এখন। আমরা দুইজন, আমি এবং সাইদুর রহমান ভাই পরীক্ষা দিতে পারিনি। আমাদের হাম্মাদ সাহেব হুজুরের পরীক্ষা একটা বাকি আছে। আমরা হাম্মাদ সাহেব হুজুরের সাথে, আমি ইব্রাহিম বলছি হুজুর। আচ্ছা, পরীক্ষা দেন নাই? কোন পরীক্ষা দেন নাই? হাম্মাদ সাহেব হুজুরের আব্দুল মুখতার পরীক্ষা দিতে পারিনি। হাম্মাদ সাহেব হুজুরের সাথে ইনবক্সে নক করে পরীক্ষা দিয়ে দিবেন। জি হুজুর, বলা আছে, কিন্তু উনি বলছেন একটা কথা, সেটা হলো আপনার সাথে যোগাযোগ করতে বলছে যে এখান থেকে কোনো লিংক দিবেন কিনা। ও, এখন হাম্মাদ সাহেব হুজুর যদি লিখিত পরীক্ষা নিতে চান, জি, উনি লিখিত পরীক্ষা নিতে চাইলে তখন ওই আমাদের যে ইফতার যে লিংকটা আছে না, এই ইফতার লিংকে ঢুকেই, মানে আপনাকে অন্য কোনো সময় ইফতার ঘন্টা ছাড়া অন্য কোনো সময় এই লিংকে ঢুকে আপনার পরীক্ষা নিতে পারেন। আর যদি তিনি মৌখিক পরীক্ষা নিতে চান তাহলে আপনাকে মেসেঞ্জারে কল করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, দোনো সুযোগই আছে। তিনি যদি জুমে নিতে চান তাহলে এই ইফতার লিংকে ঢুকলেই হবে। এই যে প্রতিদিন আমরা যে ঢুকি এটাতে? জি জি জি, আচ্ছা, ইফতার ঘন্টা ছাড়া অন্য কোনো সময় ঢুকলেই। জি জি, আচ্ছা, এক ইয়াহইয়া লাব্বাইক, 2 লাব্বাইক, 3 লাব্বাইক, 4 আব্দুল সাত্তার 9 5 লাব্বাইক, 6 লাব্বাইক, 7 আহসান 8 নাদিম 9 আলী আকবর না ছিল 10 লাব্বাইক 11 লাব্বাইক, 12 13 লাব্বাইক, 14 লাব্বাইক। ঠিক আছে, সবাই ভালো মতো ইয়াদ করবেন ইনশাল্লাহ। আগামীকাল ছুটি, সেজন্য ছুটিটাই কাজে লাগাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কালকের পড়াটা একজন সবাই বলেন নিজের ভাষায়। কালকে কি পড়া হয়েছে?
বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা চলতেছিল নিয়ত প্রসঙ্গে। বলা হয়েছিল যে নিয়ত প্রসঙ্গে 7 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে নিয়তের অক্ত প্রসঙ্গে। নিয়তের অক্তের ব্যাপারে দুইটা দিক এখানে বলা হয়েছিল, যে একটা হচ্ছে ইবাদতের শুরুতে নিয়ত করা, আর একটা হচ্ছে অক্ত ঢোকার পরে নিয়ত করা। এখানে অর্থাৎ হাকিক এবং হুকমি বলে দুইটা দিক এখানে বলা হয়েছে, যেটা পরবর্তীতে মিসাল দিয়ে বোঝানো হয়েছে। হাকিকি হচ্ছে ইবাদতের শুরুতে নিয়তরা করে ফেলা, আর হুকমি মানে হচ্ছে সময়টা ঢোকার পরে নিয়তরা করে ফেলা। এটার মিসাল স্বরূপ এখানে বলা হয়েছিল, যেমন আমাদের ফুকাহে কেরাম বলেন, যদি কেউ ওযু করার সময় সে নিয়ত করে যে জোহর অথবা আসরের নামাজ সে পড়বে ইমাম সাহেবের সাথে, সে ওযু করে নামাজের মধ্যে আসলো এবং মধ্য দিয়ে নামাজ পরিপন্থী কোনো ধরনের কাজ সে করে নাই, সে নামাজের মধ্যে শরিক হলো, কিন্তু নামাজের মধ্যে শরিক হওয়া অবস্থায় তার নিয়তটা উপস্থিত ছিল না, তথাপি তার এই নামাজটা সহিহ হয়ে যাবে। অর্থাৎ তার জন্য ওই নিয়তটাই, যেটা সে ওযু করার সময় করেছিল, সেটাই তার জন্য কাফি হবে। আর এমনটা ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। এমনই ভাবে এখানে এটার উপর আরেকটি তাফসীর করেছেন, যদি কেউ নিজের ঘরে ওযু করে যোহরের নামাজের জন্য বা অন্য কোনো নামাজের জন্য, ঘরে ওযু করে সে মসজিদে আসলো নামাজের জন্য এবং নামাজ শুরু করলো ওই নিয়তের মাধ্যমেই, অর্থাৎ ওযুর সময় যে সে নিয়তটা করেছিল সেই নিয়তের মাধ্যমেই সে নামাজ শুরু করলো। এখানে সে নামাজে প্রবেশের সময় পুনরায় কোনো নিয়ত করে নাই। আবার নামাজে আসার সময় সে নামাজ পরিপন্থী কোনো ধরনের কাজেও সে লিপ্ত হয় নাই, তো এটাও ওই নিয়তটাই তার জন্য এখানে যথেষ্ট হয়ে যাবে। আর ইমাম মুহাম্মদ ইবনে সালামা তিনি বলেন, এটা তার এই নিয়তটা যথেষ্ট হওয়ার জন্য তিনি এখানে একটা শর্ত করেন, যে যদি তাকে অর্থাৎ নামাজ শুরুর সময় যদি তাকে প্রশ্ন করা হয় যে তুমি কোন নামাজ পড়তেছ, তখন সে যদি কোনো ধরনের চিন্তা ফিকির ছাড়াই স্পষ্টভাবে বলে দিতে পারে আমি অমুক নামাজ পড়তেছি, তখন এটা ওই নিয়তটাই যেটা সে পূর্বে করেছে তার জন্য কাফি হবে, যথেষ্ট হবে, নতবা হবে না। এরপরে ফাতুল কাদিরের রেফারেন্সে বলতেছে যে একটা প্রশ্ন এবং তার জবাব এখানে উপস্থাপন করতেছে যে নামাজের জন্য, অর্থাৎ ঘরে ওযু করে নামাজের জন্য যে সে হেঁটে আসলো, এখানে বলছে যে জিনসে সালাত বা জিনসে ইবাদতের পরিপন্থী কোনো কিছু না পাওয়া যেতে হবে। তো সে যে ঘরে ওযু করে নামাজের জন্য মসজিদে আসলো, হাঁটা, এটা তো জিনসে সালাতের অন্তর্ভুক্ত না। তো এমত অবস্থায় তো তার নামাজটা না হওয়ার কথা ছিল, যেহেতু এখানে নামাজ পরিপন্থী একটা জিনিস পাওয়া গেছে, হেঁটে আসা। তো এর জবাবে বলা হয়েছে যে এখানে জিনসের পরিপন্থী কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ এমন কোন কাজ তার থেকে না পাওয়া যেতে হবে যেটা ইবাদত থেকে, নামাজ থেকে এরাজ বোঝায়। আর পায়ে হেঁটে মসজিদে আসাটা বা যে কোনো ভাবে মসজিদে আসাটা, এটা তো এরাজ বোঝায় না, বরং এটা আর ইবাদতের দিকে দাবিত হওয়াকে বোঝায়। এরাজ বোঝায় কথা বলা, খাওয়া, পান করা ইত্যাদি, এই সমস্ত কাজগুলো করলে তখন এটা ইবাদতের ক্ষেত্রে এরাজ বোঝায়। আচ্ছা, এরাজ শব্দের অর্থ কি? আরো বলা হয় বিমুখতা। হ্যাঁ, বিমুখতা মানে মুখ ফিরিয়ে নেয়া। জি, ঠিক আছে। এরপর বলা হয়েছিল যে উত্তম তো হচ্ছে বা মাসালা তো এটাই যে ইবাদত শুরুর আগেই নিয়ত করে ফেলবে, ইবাদতে ঢুকে পড়ার পরে আর নিয়ত কোনো কার্যকর হবে না। কারণ যদি কেউ নামাজের মধ্যে ঢুকে যায় এবং সে আপনার রুকুতে যাওয়ার পূর্বে অথবা সূরা ফাতিহা ইত্যাদি পড়ার পর যদি নিয়ত করে, তাহলে তো এমন অবস্থার মধ্যে কিছু ইবাদত এমন হয়ে গেল যেটার মধ্যে নিয়ত পাওয়া গেল না। সেই হিসাবে এখানে ইবাদতে ঢোকার সাথে সাথেই নিয়তটা করে ফেলা আবশ্যক এখানে বলছে। আর ইবনে আহবান রহমতুল্লাহ আলাইহি তিনি এই ক্ষেত্রে একটা ইখতিলাফ তিনি বর্ণনা করছেন, যেটা বলা হয়েছে যদি কেউ সানার সময়, সানা পর্যন্ত পৌঁছার পর অথবা আউযুবিল্লাহ বিসমিল্লাহ অথবা রুকুতে যাওয়ার প্রাক্কালে এই সময় যদি নিয়ত করে, ইমাম কারখি রহমতুল্লাহ তিনি বলেন এই নিয়তটা তার জন্য যথেষ্ট হবে। কিন্তু এখানে গ্রহণযোগ্য এবং মতামত বলা হয়েছে যে না, এটা যথেষ্ট হবে না, বরং এখানে হাকিকাতান নিয়ত পাওয়া যাওয়াটা এখানে আবশ্যক। ইমাম কারখি রহমতুল্লাহ আলাইহি তিনি যে কথাটা বলেছেন এই কথাটার কোনো গ্রহণযোগ্যতা নেই। আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সামনে পড়েন দিকে, একজনে পড়েন।
বাকিরা কই? বিসমিল্লাহির রহমানির রহিম। وأما النية في الوضوء فقال في الجوهرة إن محلها عند غسل الوجه وينبغي أن تكون في أول السنن عند غسل اليدين إلى الرسغين لينال ثواب السنن المتقدمة على غسل الوجه। আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وأما النية في الوضوء, এখন বিভিন্ন ইবাদতের মধ্যে নিয়তটা কখন করতে হবে সেগুলো বয়ান করতেছে একটা একটা করে। প্রথমে যেমন ওযু, তায়াম্মুম, তারপরে যেমন নামাজের কথা তো গিয়েছে, তারপরে রোজা, তারপরে হজ এবং যাকাত, এই সব ইবাদতের মধ্যেই নিয়তটা কখন করতে হবে, কোন ইবাদতে কখন নিয়ত করতে হবে, এটা আলাদা আলাদা করে তাফসীর করা হচ্ছে। তো প্রথমে ওযুর প্রসঙ্গে আসছে, ওয়া আম্মা নিয়াতু ফিল ওযু, আচ্ছা রইলো ওযুর সময় নিয়ত করার ব্যাপার। ফাকালা, সে সম্পর্কে ফিল জাওহারাতি, আল জাওহারুন নাইয়্যিরা কিতাবের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহ বলেছেন, ইন্না মাহাল্লাহা ইনদা গুসলিল ওয়াজহি, ইনদা গাসলিল ওয়াজহি, নিয়তের মহল বা স্থান হচ্ছে চেহারা ধোয়ার সময়। চেহারা যখন ধুইবে ওই টাইমে নিয়ত করতে হবে। কি জন্য? যেহেতু আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদাকুম ইলাল মারাফিক ইন কুনতুম ইলাস সালাতি, ওযুর মধ্যে আল্লাহ তাআলা শুরু করেছেন চেহারা দিয়া। ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদাকুম ইলাল মারাফিকি ওয়ামসু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা যেহেতু চেহারা দিয়ে শুরু করেছেন, তো বুঝা গেল ওযু শুরু হলো চেহারা। এবং ওযুর চারটা ফরজ, এর প্রথম ফরজ হচ্ছে চেহারা ধৌত করা, মুখমণ্ডল ধৌত করা। কাজে মুখমণ্ডল ধোয়ার সময় নিয়ত করতে হবে। আল্লাহ তাআলার যে ফরজ বর্ণনার সাথে মিলে যাবে, এই জন্য এই সময় মুখ ধোয়ার সময় ওযুর নিয়ত করে ফেলতে হবে। এটা আছে আল জাওহারুন নাইয়্যিরা কিতাবের মধ্যে। কিন্তু আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে নুজাইম মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সাহেবে আল আশবাহ নাযাইর, তিনি বলেন যে ওয়ায়াম বাগি আন তাকুনা ফি আউয়ালিস সুনান ইনদা গাসলিল ইয়াদাইন, কিন্তু মুনাসিব হলো এটা যে নিয়ত হবে সুন্নত সমূহের শুরুতে, অর্থাৎ চেহারা ধোয়া হলো ফরজ। তো চেহারা ধোয়া থেকে নিয়ে ফরজগুলোর কথা বলা হয়েছে কোরআন শরীফে, কিন্তু কোরআন শরীফে এই চেহারা ধোয়ার আগেও তো কিছু করণীয় কাজ আছে যেটা হাদিসের মাধ্যমে প্রমাণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সেগুলো কি? যেন প্রথমে কবজি পর্যন্ত হাত দিতে হবে, এরপরে কুলি করতে হবে, এরপর নাকে পানি দিতে হবে, এই কাজগুলো আছে। এই সুন্নতগুলোর মধ্যে প্রথম সুন্নত হলো কবজি পর্যন্ত হাত দেওয়া। তো প্রথম সুন্নত মানে ফি আউয়ালিস সুনান, মানে সুন্নত সমূহের প্রথম সুন্নত থেকেই নিয়ত করা দরকার। হ্যাঁ, আর প্রথম সুন্নত কোনটা? ইনদা গাসলিল ইয়াদাইনি ইলা রুসগাইন, কবজি পর্যন্ত, দুই কবজি পর্যন্ত দুই হাত ধোয়ার সময়, যখন দুই কবজি পর্যন্ত ধুইবে ওই টাইমে নিয়তটা করে ফেলাটাই বেশি মুনাসিব। কেন এটা উনি মুনাসিব কেন বললেন? লিয়ানালা সাওয়াবাস সুনানিল মুতাকাদ্দিমাতি আলা গাসলিল ওয়াজহি, যেন সকল সুন্নতের সওয়াবও, ওই সকল সুন্নতের সওয়াবও মিলে যায় যে সুন্নতগুলা মুতাকাদ্দিমাতে আগে রয়েছে, আলা গাসলিল ওয়াজহি, চেহারা ধোয়ার। তো চেহারা ধোয়ার আগে যে সুন্নতগুলো রয়েছে এই সুন্নতগুলোর সওয়াবও পাওয়া যাবে। অর্থাৎ যখন আপনি হাত ধোয়ার সময়, কবজি পর্যন্ত হাত ধোয়ার সময় ওযুর নিয়ত করে ফেলবে, তাহলে হাত ধোয়াটাও ওযুর মধ্যে গণ্য হয়ে গেল, সে সওয়াব পাবে। আবার মনে করেন কুলি করাটা ওযুর মধ্যে গণ্য হয়ে গেল, সে সওয়াব পাবে। নাকে পানি দেওয়াটা ওযুর মধ্যে গণ্য হয়ে গেল, সে সওয়াব পাবে। তাই আলাদা আলাদা সবগুলো সুন্নতের সবচেয়ে পাবে। আর যদি নিয়ত শুরু করে চেহারা ধোয়ার থেকে, তাহলে আগের কাজগুলো তো ওযুর মধ্যে গণ্য হবে না, ওগুলো বেলা মানে তাহলে ওগুলোর সব সে পাচ্ছে না। তো কাজেই পুরা চেহারা ধোয়ার আগের সুন্নতগুলার সওয়াব পাওয়ার জন্য মুনাসিব এটাই যে সব সুন্নতের প্রথমেই শুরুতেই সে ওযুর নিয়তটা করে নেবে। আর সেটা কখন? অর্থাৎ দুই হাত কবজি পর্যন্ত ধোয়ার সময় ওই টাইমে সে ওযুর নিয়ত করে ফেলবে। ওয়াকালু, এবং ফুকাহাগণ বলেছেন, আল গুসলু কাল উযুই ফিস সুনান, গোসলটা ওযুর মতো সুন্নত সমূহের ক্ষেত্রে। তো সুন্নত সমূহের ক্ষেত্রে, ফরজ সমূহের ক্ষেত্রে কিন্তু ওযুর মতো না, কারণ ওযুর ফরজ আলাদা, গোসলের ফরজ আলাদা।
কাজে কিন্তু সুন্নত সমূহের ক্ষেত্রে গোসলটা ওযুর মতো, অর্থাৎ ওযুতে যেমন প্রথম সুন্নত সমূহের প্রথমই নিয়ত করতে হয়, তাহলে প্রথম থেকে সওয়াবটা পাওয়া যায়। এই জন্য গোসলের মধ্যে প্রথম সুন্নত থেকে নিয়ত করে ফেলতে হবে। তো ওযুর মধ্যে প্রথম সুন্নত হচ্ছে কি, হাত ধোয়া কবজি পর্যন্ত, এটা তো প্রথম কাজ গোসলের মধ্যেও। কাজে গোসলের মধ্যে কবজি পর্যন্ত হাত ধোয়ার সময় গোসলের নিয়ত করে ফেলতে হবে। ওযুর মধ্যে ফরজ 4টি আর গোসলের ফরজ 3টি। তো কাজেই এখন এই গোসলের ফরজ গুলো আদায় করার আগেই, মানে অর্থাৎ সুন্নতের কাজগুলোর মধ্যে প্রথম কাজ হলো গোসলের মধ্যে কবজি পর্যন্ত হাত ধোয়া, অর্থাৎ গোসল করার আগে ওযু করা, এটা সুন্নত। তো ওযু করতে গেলে হাত ধুইতে হবে প্রথম কাজে, গোসলের মধ্যে ওযুর মতোই, অর্থাৎ কবজি পর্যন্ত হাত ধোয়াটা সুন্নত, এবং এই হাত ধোয়ার থেকে নিয়ত করাটা উচিত, এটা বলছেন ফকিহ। আচ্ছা, এখন হলো তায়াম্মুমের বিষয়। ওয়াফিত তায়াম্মুমি ইয়ানভি ইনদাল ওয়াজি'i আলা সাঈদি, তায়াম্মুমের মধ্যে নিয়ত করবে যখন হাত রাখবে মাটির উপর। যেহেতু তায়াম্মুম শুরু হয় হাত মাটি রাখার উপর দ্বারা, কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা তায়াম্মুম করো পাক মাটির দ্বারা। তে তায়াম্মুম শব্দের অর্থ হলো নিয়ত, তে নিয়ত করো পাক মাটির, অর্থাৎ মাটির সাথে নিয়তের সম্পর্ক করে দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে। এই জন্য যখন মাটির উপর হাত রাখবে ওই টাইমে নিয়ত করে ফেলতে হবে তায়াম্মুমের জন্য। এটা হলো তায়াম্মুমের নিয়তের সময়। আচ্ছা, ওযু গেল, তায়াম্মুম গেল, গোসল গেল। এখন আবার নামাজের কথা তো আগে গেছে, এখন রয়েছে নামাজের কিছু অন্য মাসালা। কিসের মাসালা? ইমাম আর মুক্তাদির মাসালা। ইমাম সাহেব কখন নিয়ত করবে ইমামতের, আর মুক্তাদি কখন ইক্তেদার নিয়ত করবে, এই কথাটা এখন বলছেন যে ওয়ালাম আরা ওয়াক্তা নিয়াতিল ইমামাতি, হ্যাঁ, ইমাম হওয়ার নিয়ত করার সময় সম্পর্কে আমি এখনো কোথাও দেখি নাই বর্ণনা, বা কোনো কিতাবে পাই নাই যে যেখানে আছে যে ইমাম সাহেবের নিয়তের সময় কখন, ইমাম সাহেব কখন নিয়ত করবে। এখন প্রশ্ন হতে পারে ইমাম সাহেবের নিয়ত দরকার কি, ইমাম সাহেব নিয়ত তো ফরজ না। তার উত্তর দেয় লিস সওয়াব, ইমামতির সওয়াব অর্জনের জন্য তো নিয়ত করতে হবে। এটা লিস সওয়াব মানে ইমামতির নিয়ত তো সওয়াব অর্জন করার জন্য তো নিয়ত করতে হবে, নাহলে তো সওয়াব পাবে না। তো ইমামতির সওয়াব অর্জনের জন্য কখন নিয়ত করবে এই ব্যাপারে লাম আরা, আমি কোথাও দেখি নাই। হ্যাঁ, তবে না দেখলেও উনি বলতেছেন ওয়াম বাগি মুনাসিবুল, এইটাই যে আল্লামা ইবনে নুজুম রাহমাতুল্লাহ বলেন যে মুনাসিব এইটাই আইয়াকুনা ওয়াক্তা ইক্তিদাই আহাদিম বিহি, হ্যাঁ, কোন মুসল্লি তার সাথে ইক্তেদা করার সময় এই নিয়তের সময় হওয়াটাই মুনাসিব, লা ক্বাবলাহু, না তার পূর্বে। কারণ ইমামতি মানে কি? ইমামতি মানে হলো কোন ব্যক্তি তার ইক্তেদা করে নামাজ পড়বে, এর নাম হলো ইমামতি। এখন কোন মুসল্লি ইক্তেদা না করে তার তো কোনো ইমামতি হবে না, তার মানে তার ইমাম। এই জন্য কোন মুসল্লি তার ইক্তেদা করার আগেই যদি ইমামতি নিয়ত করে ফেলায় যে আমি ইমাম, তাই নিয়তটা সহি না, কারণ তার পিছনে তো একজন লোকও নাই, তো সে ইমাম হবে কেমনে? ইমাম হইতে হলে তো তার পিছনে মুসল্লি লাগবে, কারণ ইমাম তাকেই বলা হয় যার পিছনে কোনো মুক্তাদি ইক্তেদা করে। এই জন্য বলেছেন যে ওয়াক্তি ইক্তেদা আহাদিন, কোন ব্যক্তির ইক্তেদা করাটা বিহি ওই ইমামের সাথে, ওই টাইমটাই তার ইমামের নিয়তের টাইম, ওই সওয়াব অর্জনের জন্য ইমাম সাহেব ওই সময় নিয়ত করবেন, লা ক্বাবলাহু, এর আগে না, কারণ এর আগে মুসল্লি তার সাথে যুক্ত হওয়ার আগে তো ইমামই না তিনি। কাজে এই টাইম, ওই টাইমটা নিয়তের মুনাসিব সময় নয়। আচ্ছা, কামা আন্নাহু ইয়ানবাগি আন ইয়াকুনা ওয়াক্তা নিয়াতিল জামাআতি আউওয়ালা সালাতিল মামুম। আচ্ছা, এখন হচ্ছে যে মুক্তাদি কখন নিয়ত করবে, কয় কামা ইয়ানবাগি, যেমনি ভাবে মুনাসিব হলো এটাই, আন ইয়াকুনা ওয়াক্তু নিয়াতিল জামাআতি, জামাতের নিয়তের সময় হবে আউওয়ালু সালাতিল মামুম, মুক্তাদির নামাজের প্রথমেই, অর্থাৎ মুক্তাদি যখন নামাজ শুরু করবে, হ্যাঁ, ওই টাইমে সে নিয়ত করে ফেলবে ইক্তেদার, যে আমি ইমামের পেছনে ইক্তেদা করতেছি। কাজী মুক্তাদির নামাজের শুরুতেই জামাতে নিয়ত করে ফেলতে হবে, আর যখন কেউ তার সাথে ইক্তেদা করবে তখন ইমাম সাহেব ইমামতি নিয়ত করবে। মুক্তাদি যদি নিয়ত না করে তার তো নামাজ হবে না। এই জন্য কিন্তু ইমাম সাহেবের জন্য মুক্তাদির নিয়ত জরুরি না, যদি পুরুষ মুক্তাদি হয়। মহিলা মুক্তাদি হইলে তখন তার নিয়ত জরুরি।
আর নাইলে মহিলা মুক্তাদির নামাজ সহি হবে না যদি ইমাম সাহেব মহিলা মুক্তাদির নিয়ত না করে, কারণ মুহাজ্জাতের মাসলার মধ্যে তার নামাজ নষ্ট হওয়ার আশঙ্কা আছে, সেই জন্য তার ইমাম নিয়তের দরকার। এরপরে তাফরিক করতেছে ওয়াইন কানা ফি আসনাই সালাতিল ইমামি হাযা লিসসাওয়াবি। আচ্ছা, ওয়াইন কানা ফি আসনাই সালাতিল ইমাম, কয় মুক্তাদি কখন নিয়ত করবে? কয় মুক্তাদি যখন নামাজ শুরু করবে জামাতের সাথে, ওই টাইমে জামাতের নিয়ত করবে। ওয়াইন কানা, যদিও ফি আসনাই সালাতিল ইমাম, ইমামের নামাজের মাঝে হোক, ইমাম সাহেব আমাকে 4 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত পড়ে ফালাইছে, হ্যাঁ, তো 2 রাকাত পড়ে ফালাইছে, ওই টাইমে যে মনে করেন ওই টাইমেই মনে করেন আপনার ওই টাইমে তার নিয়ত করতে হবে। ইমাম সাহেব মুক্তাদি নিয়ত করবে সওয়াবের জন্য, আর মুক্তাদি নিয়ত করবে ইমামের ইক্তেদার ওই টাইমেই, যদিও এটা ইমাম সাহেবের নামাজের মাঝখানে হোক, সমস্যা নাই। হাযা লিসসাওয়াব, ইমামের ইক্তেদা হচ্ছে সওয়াবের জন্য। আচ্ছা, তাহলে এই কথাই বললো যে কামা, অর্থাৎ এখানে এই ধরনটা কি ইমামের কথা, অর্থাৎ ইমাম মুক্তাদির যখন ইমাম নামাজের শুরু থেকে যখন কেউ তার সাথে ইক্তেদা করলো তখন নিয়ত করবে, এর আগে না, কেউ শরীক হওয়ার আগে নিয়ত করবে না। যেমনি ভাবে যে ইমাম সাহেব জামাতি নিয়ত করবে কখন? কয় প্রথম মুসল্লি যখন তার সাথে শরীক হবে তখন জামাতি নিয়ত করবে, যদিও ইমামের মাঝখানে হোক, মাঝখানে আসলো তখন জামাতি নিয়ত করবে, মানে ইমামের জন্য 2টা নিয়ত, হ্যাঁ, তার ইমামতের নিয়ত আর জামাতের নিয়ত। ইমামতের নিয়ত দ্বারা সে ইমামতের সওয়াব পাবে, আর জামাতের নিয়ত দ্বারা জামাতের সওয়াব পাবে, 2টা নিয়ত এখানে চলে আসবে। হাযা লিসসাওয়াব, ইমাম যে নিয়তটা করবে এটা সওয়াবের জন্য। আচ্ছা, এখন মুক্তাদির কথা, মুক্তাদি কখন নিয়ত করবে? ওয়া আম্মা লিসিহহাতিল ইক্তিদাই বিল ইমাম, আচ্ছা, ইমামের সাথে ইক্তেদা সহিহ হওয়ার জন্য নিয়ত কিভাবে হবে? ফাকালা ফি ফাতিল কাদির, ফাতিল কাদির মধ্যে রয়েছে আল আফজালু আয়ান বিয়াল ইক্তেদা ইনদা ইফতিতাহিল ইমাম, উত্তম এটাই যে ইক্তেদার নিয়ত করবে এই ইমামের শুরুর সময়ে। ইমাম যখন নামাজ শুরু করলো ওই টাইমে ইমামের ইক্তেদার নিয়ত করবে যে আমি ইমামের ইক্তেদা করে মুক্তাদি হয়ে নামাজ পড়তেছি। আচ্ছা, ফাইন নাওয়া হিনা ওয়াকাফা, যখন মুক্তাদি দাঁড়াইলো ওই টাইমে নিয়ত করলো যে আমি ইমামের ইক্তেদার নিয়ত করলাম, আলিমান বিআন্নাহু লাম ইয়াশরা, এই কথা জানে যে ইমাম সাহেব এখনো নামাজ শুরু করে নাই, ইমাম সাহেব এখনো নামাজ শুরু করে নাই, ওটা যাই না, সে কি করলো? নিয়ত করলো যে আমি ইমামের ইক্তেদার নিয়ত করলাম। এর মানে তখন এটা নিয়তে মুতাকাদ্দিমা, অর্থাৎ নামাজটা পরে হবে কিন্তু সে আগেই নিয়তটা করে ফেললো, তো এটা এটা জায়েজ আছে, এবং তার নামাজ সে পরে যখন আবার ইমাম সাহেব ইমাম সাহেব যখন নামাজ শুরু করবো তখন সেই ইমাম সাহেবের সাথে তার নামাজটা শুরু হয়ে যাবে। ইমাম সাহেব নামাজ শুরু করেন জানা অবস্থাও যদি ইক্তেদার নিয়ত করে, অগ্রিম ইক্তেদার নিয়ত হয়ে যাবে, এটা জায়েজ আছে। কিন্তু ওয়াইন নাওয়া যালিকা, যদি ইক্তেদার নিয়ত করে আলা যন্নি আন্নাহু শারাআ, এই ধারণার উপরে যে ইমাম সাহেব শুরু করে দিছে, ওয়ালাম ইয়াশরা, কিন্তু বাস্তবে ইমাম সাহেব নামাজ শুরু করে নাই, ইমাম সাহেব নামাজ শুরু করেন কিন্তু সে মনে করলো কি ইমাম সাহেব নামাজ শুরু করে দিছে, এই জন্য নিয়ত করলো যে ইমাম সাহেব যেই নামাজ শুরু করছে আমি ওই নামাজের ইক্তেদা করলাম, এরকম নিয়ত যদি করে তাহলে ইখতিলাফা ফি, এর মধ্যে ইখতিলাফ আছে যে তার নামাজটা সহি ইক্তেদা সহি হবে কিনা। কিলা বলা হয়েছে যে লা ইয়াজুজু, তার ইক্তেদা সহি হবে না, এটা রাজি কৌল, তার ইক্তেদা সহি হবে না। কেন ইক্তেদা সহি হবে না? কারণ সে মিথ্যা নিয়ত করছে। মিথ্যা নিয়ত কি? সে নিয়ত করছে যে ইমাম সাহেবের নামাজ শুরু করছে আমি তার ইক্তেদা করলাম, কিন্তু ইমাম সাহেব তো নামাজ শুরু করে নাই, তার ইক্তেদা হচ্ছে মিথ্যার উপরে। আর আগের শুরুতে সে তো আগেই নিয়ত করছিল যে ইমাম সাহেব জানে যে ইমাম সাহেব নামাজে এখনো প্রবেশ করে নাই, এখন উনি নিয়ত করলো যে আমি ইক্তেদার নিয়ত করলাম, অর্থাৎ ইমাম সাহেব নামাজ শুরু যখন করবে তখন থেকে আমার ইক্তেদা শুরু হবে, কাজে তার নিয়তটা সহি আছে, এবং এটা এখানে কোনো মিথ্যা নাই, সত্য, ওটা সত্য নিয়ত, এই জন্য ওটা সহি। কিন্তু পরের নিয়তটা হচ্ছে মিথ্যা নিয়ত, এই জন্য এটা সহি না। আচ্ছা, এটা গেল আপনি ইমামতি মুক্তাদি ইক্তেদার গেল। এখন হলো যে ওজুর বয়ানও গেছে যে ওজুর সময় কখন নিয়ত করবে। এখন একটা তাফরিক বয়ান করছে জুজি মাসলা, সেটা হলো আমরা জানি যে পানি যখন ব্যবহার করা হয়
উজুর নিয়তে বা তাকাররুবের নিয়তে তখন পানিটাকে মুস্তামাল বলা হয়, মায়ে মুস্তামাল হয়ে যায়। মায়ে মুস্তামাল দিয়ে আর উজু করা যায় না, মানে এটা তাহের কিন্তু মুতাহহির না। মায়ে মুস্তামাল নিজে তাহের কিন্তু অপরকে মুতাহহির না, সেই পানি দিয়ে আবার আরেকজন উজু করতে পারবে না। পানিটা মুস্তামাল কখন হবে, মায়ে মুস্তামাল কখন ধরা হবে যে এটা মায়ে মুস্তামাল হয়ে গেছে? তার জবাব দিচ্ছে যে ওয়াম্মা নিয়াতু তাকাররুব বিসাইরুরাতিল মাই মুস্তামালান। আচ্ছা, রইল তাকাররুবের নিয়ত, নেকি হাসিল করার নিয়ত পানির দ্বারা, বিসাইরুরাতিল মাই মুস্তামালান, পানি মুস্তামাল হওয়ার মাধ্যমে। পানি মুস্তামাল হওয়ার মাধ্যমে তাকাররুবের নিয়ত কেমনে হবে? অর্থাৎ ওযু করতেছে, যে ওযুর মধ্যে আমি পানি ব্যবহার করব, তখন পানিটা মুস্তামাল হবে আর আমি সওয়াব পাবো। তাকাররুব মানে সওয়াব অর্জন, ওযুর জন্য সওয়াব অর্জনের এই পানিটা মুস্তামাল কখন হবে? ফাওয়াক্তুহা ইনদাল ইখতিরাফ, এই পানি মুস্তামাল হওয়ার ওয়াক্ত হলো পানি অঞ্জলিতে নেওয়ার সময়। ইনদাল ইখতিরাফ, পানি অঞ্জলিতে নেওয়ার সময়, হাতের অঞ্জলিতে যখন পানি নিবে ওই টাইমে মুস্তামাল হয়ে যাবে। নিয়তের সাথে যখন নিয়ত করবে, হাতের অঞ্জলিতে পানি নিয়ে যখন নিয়ত করবে যে আমি পানি দিয়ে আমি ওযু করব, অথবা এই তখন এটা তাকাররুব মানে এই পানিটা মুস্তামাল হয়ে যাবে ওই টাইমেই। কারণ যদি ওইটা এখন পর্যন্ত ওযু শুরু করে নাই, ওযু শুরু করবে অঞ্জলি নেওয়ার পর, দুই হাত ধোবে অথবা মুখ ধোবে, কুলি করবে, কত কিছু আছে কাজ, ওই কাজ শুরু করে নাই, কিন্তু ওই কাজ করার জন্য অঞ্জলিতে পানি নিছে, অঞ্জলিতে পানি নেওয়ার সাথে সাথে পানিটা মুস্তামাল হয়ে যাবে। অর্থাৎ এরপরে যদি কোনো কাজ নাও করে ওই পানি দিয়ে আর কেউ ওযু করতে পারবে না। অঞ্জলিতে নেওয়ার সময় এটা মায়ে মুস্তামাল হয়ে যাবে। কেন? অঞ্জলিতে নেওয়াটাই এই ওযু শুরুর এটা প্রথম কাজ। কারণ অঞ্জলিতে না নিলে হাত ধুইতেও পারবে না, কুলিও করতে পারবে না, নাকেও দিতে পারবে না, মুখেও দিতে পারবে না। ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার প্রথম কাজই হলো হাতে অঞ্জলিতে পানি নেওয়া। প্রথম কাজটা যখন করলো ওই টাইমে পানিটা মুস্তামাল হয়ে যাবে। আচ্ছা, এখন হলো যাকাতের সময় কখন, মানে কোন টাইমে যাকাতে নিয়ত করতে হবে যাকাত দেওয়ার জন্য। এখন এই মাসালা, যাকাত, নামাজ গেল, ওযু গেল, তায়াম্মুম গেল, এবার আসে যাকাতের প্রসঙ্গ। ওয়া আম্মা ওয়াক্তুহা ফিজ যাকাত, এখন রইল যে যাকাতের মধ্যে নিয়তের সময়। যাকাতের মধ্যে নিয়তের সময় কোনটা, কখন নিয়ত করবে যে আমি যাকাত দিলাম, যাকাত দিতেছি। ফাকালা ফি হিদায়াতি, হিদায়াত মুসান্নিফ হিদায়াত সাহেব হিদায়াত, তিনি হিদায়াত কিতাবের মধ্যে বলেছেন ওয়ালা ইয়াজুজু আদাউজ যাকাতি ইল্লা বিনিয়াতিন মুকারিনাতিন লিল আদাই, যাকাত আদায় হওয়া জায়েজ হবে না, মানে যাকাত আদায় হবে না, ইল্লা এই ছাড়া, বিনিয়াতিন যে নিয়ত করবে, মুকারিনাতিন যে নিয়তটা মিলবে, লিল আদায়ে যাকাত আদায় করার সাথে। অর্থাৎ যখন যাকাত আদায় করতেছে ওই টাইমে নিয়ত করতে হবে যে আমি এই টাকাটা যাকাতের জন্য দিলাম, আমি এই মালটা যাকাতের জন্য দিলাম। এই যাকাত আদায় করার সময় নিয়তটা করতে হবে যাকাতের, নাইলে যাকাত আদায় হবে না। অথবা আরেকটা সময় আছে, কোনটা সময়? আও মুকারিনাতান লিআজলি মিকদারি মা ওয়াজাবা, অথবা এই নিয়তটা মিলতে হবে লিআজলি মিকদারি মা ওয়াজাবা, মা ওয়াজাবা মানে ওয়াজিব পরিমাণ, মিকদারি মা ওয়াজাবা যাকাতের জন্য ওয়াজিব পরিমাণ মালকে আলাদা করার সময়, আলাদা করার সময়। অর্থাৎ যাকাত নিজের মালের মধ্যে যে পরিমাণ যাকাত আসছে ৫,০০০ টাকা বা ১০,০০০ টাকা, ওই টাকাটাকে আলাদা করে ফেলবে নিজের মাল থেকে। নিজের মাল থেকে আলাদা করার সময় ওই নিয়তটা করে ফেলতে হবে যে আমি এই মাল দ্বারা যাকাত দিব। এখানে এই নিয়তটা দুই রকম নিয়ত হলো, একটা হলো যাকাত আদায় করার সময় নিয়ত, আর একটা হলো যাকাতের মালকে নিজের অন্যান্য মাল থেকে আলাদা করার সময় নিয়ত। এই দুই নিয়তের কোন এক নিয়ত করলেই তার যাকাত সহি হয়ে যাবে। অর্থাৎ হয়তো মালকে আলাদা করার সময় নিয়ত করতে ফেলতে হবে, তাহলে পরে নিয়ত না করলে অসুবিধা নেই, খালি ওই মাল থেকে মানুষকে দিয়ে দিল, যাকাত দিয়ে দিল, যাকাত আদায় হয়ে যাবে, নিয়ত ছাড়াই যাকাত আদায় হয়ে যাবে, কারণ মালকে আলাদা করার সময় নিয়ত হয়ে গেছে। অথবা মালকে আলাদা করার সময় নিয়ত করে নেই, খালি আলাদা করে রাখছে এক জায়গায় ২০,০০০ টাকা, পরে যাকাত দেওয়ার সময় নিয়ত করলো যে আমি ২০,০০০ টাকা এটা যাকাত দিচ্ছি, তাহলে হবে। দুই সুরত, নিয়তটা হয়তো মিলবে যাকাত আদায়ের সাথে, অথবা মিলবে মালটাকে তার আসল অন্যান্য মাল থেকে আলাদা করার সময়, যাকাতের মালকে অন্য মাল থেকে আলাদা করার সময় নিয়ত করবে। এরকম যদি না হয় তাহলে বলছে লা ইয়াজুজু আদাউ যাকাত, যাকাত আদায় হবে না।
এটা হেদায়া কিতাবের মধ্যে আছে। এই কথা কেন বললো? লিআন্না যাকাতা ইবাদাতুন, কেননা যাকাত হচ্ছে একটি ইবাদত। ফাকানা মিন শারতিহা আন-নিয়াতু, কাজেই ইবাদত হিসেবে যাকাতের জন্য একটা শর্ত হলো নিয়ত করা। নিয়ত ছাড়া যাকাত আদায় হবে না, কারণ নিয়ত ছাড়া কোনো কাজ ইবাদত হয় না। ইবাদতের জন্য এই যাকাত হচ্ছে ইবাদতে মাকসুদা, এই জন্য ইবাদতে মাকসুদের জন্য নিয়ত জরুরি। নিয়ত ছাড়া ইবাদতে মাকসুদা আদায় হবে না। ইবাদত মানে ইবাদতুন মাকসুদাতুন, যাকাত হচ্ছে ইবাদতে মাকসুদা। ইবাদতে মাকসুদার জন্য শর্ত হলো নিয়ত, নিয়ত ছাড়া ইবাদতে মাকসুদা আদায় হয় না। কয় তাহলে তো যাকাত যে কোনো সময় নিয়ত করলেই তো হইতো, আদায়ের সময় নিয়ত করতে বললেন কেন? কয় ওয়াল আসলু ফিহা আল ইখতিরানু, নিয়তের মধ্যে আসল মানে মূল বিষয় হলো আদায়ের সাথে মিলা। মানে যখন কোন ফরজটা আদায় করবে, ইবাদত আদায় করবে, তখন নিয়তটা মিলিত হওয়া, এটা হচ্ছে আসল মূল কথা। এই জন্য বলছি আমরা আদায়ের সময় নিয়ত করবে। ইল্লা আন্না দাফা ইয়াতাফাররাকু, তবে এমন হয় যে দাফা মানে কি দেওয়া, গরিবদেরকে দেওয়া, মাসরাফের মধ্যে খরচ করা টাকাটা, ইয়াতাফাররাকু বিভিন্ন সময় হতে পারে। অর্থাৎ নিয়ত তো একবারই করে ফেললো, কিন্তু গরিবদেরকে তো একসাথে দেওয়া হয় না। অনেক সময় কাউকে 1000, কাউকে 2000, কাউকে 5000, এটা ইয়াতাফাররাকু মানে মুতাফারিক, বিভিন্ন সময় হয়ে থাকে, দেওয়াটা বিভিন্ন সময় হয়ে। কাজেই ফাকতুফিয়া, এখানে যথেষ্ট করা হয়েছে, ইক্তেফা করা হয়েছে বিউজুদিহা, নিয়তের পাওয়া যাওয়া, হালাতাল আজলি, ওই মালটাকে তার অন্যান্য মাল থেকে আলাদা করার সময়, তাইসিরান সহজতা করার জন্য। অর্থাৎ আসল তো মূল কথা তো এটা, মিলতে হবে, নিয়তটা আদায়ের সাথে মিলতে হবে। যখন আদায় করবে তার সাথেই মিলে যাবে। এখন যদি আদায়ের সময় যাকাত আদায়ের সময় নিয়ত করে তাহলে তো ভালো, কিন্তু অনেক সময় এমন হয় যে একসাথে যাকাত দেয় না, অল্প অল্প করে দেয়। এই জন্য বারে বারে নিয়ত করাটা অনেক সময় কষ্ট হয়ে যায়। এই জন্য সহজ করার জন্য এই কথা বলা হয়েছে যে এই মালটাকে যখন আলোক করলো নিজের মাল থেকে, তখন নিয়ত করে ফেলবে। এরপর ওখান থেকে যখন ইচ্ছা একটু একটু করে মানুষকে দিবে, ওই সময় নিয়ত না করলে সমস্যা নাই। এটা কি, এটা আসানের জন্য এটা করা হইলো। এটা আসানি সুরত, আসান করার জন্য এটি বলছে এই জন্য নিয়তটা যদি মালকে আলাদা করার সময় থাকে তাহলে এটি যথেষ্ট হবে। তাইসিরান, কেন? আসান করার জন্য, এটা সহজ, নাহলে তো মানুষের কঠিন হয়ে যাবে। কারণ বারে প্রত্যেকবারে নিয়ত করতে করতে কঠিন হয়ে যাবে। এই জন্য মালটা আলাদা করার সময় নিয়ত করে ফেললো, এরপরে বাকি বাস দিতে থাকলো, তাহলে আর কঠিন হয় না। এটা কিরকম? যে আগে যে এটা নিয়তটা তো অগ্রিম হয়ে গেল, কারণ আপনি যাকাত দেননি এখনো, নিজের যাকাতের মালকে নিজের মাল থেকে আলাদা করলেন, ওই সময় নিয়ত করলেন, তো এই নিয়ত দ্বারা যাকাত আদায় হবে কেমনে? যাকাত দেওয়ার সময় তো নিয়ত করেন নাই, এটা তো অগ্রিম নিয়ত হয়ে গেল। যখন যাকাত দিচ্ছেন তখন নিয়ত নাই, আবার যখন নিয়ত করছেন তখন তো যাকাত দিচ্ছেন না। তার জবাব দেয় যেটা আসলে তাকদিমে নিয়াতে ফিস সাওম, এটা হচ্ছে রোজার মধ্যে নিয়ত আগে করার মতো। যেহেতু রোজার মধ্যে আগে নিয়ত করা, এর উপরে এটাকে কিয়াস করা হয়েছে এই যাকাতের ব্যাপারটাকে রোজার সাথে। কারণ রোজার মধ্যে দেখা গেল যে রাত থাকতে নিয়ত করা হয়, আর রাত তখন তো সুবহে সাদেক হয় না, ওই টাইমে নিয়ত করা হয় এবং বলে যে রোজা হয়ে গেছে। রাত থাকতে নিয়ত করলে সুবহে সাদেক হওয়ার আগেই, মানে রোজার সময় হওয়ার আগেই যখন নিয়ত করে ধর্তব্য হয়ে যায়, ওরকম ভাবে যাকাত আদায় করার আগেই যদি নিয়ত করে, এবং মালটাকে যাকাতে অন্য মাল থেকে আলাদা করে ফেলায়, এই যে ওইটাও ধর্তব্য হবে। ইনতাহা, এখানে এসে হেদায়া কিতাবের ইবারত শেষ হয়েছে। তাহলে এখানে আমরা কি পাইলাম? এখানে পাওয়া গেল এই কথাটা যে যাকাত আদায়ের নিয়তটা কখন করতে হবে। যাকাতের দুই সময়ে করা যায়, একটা হলো যাকাত আদায়ের সময়, একটা হলো যাকাতের মালকে নিজের মাল থেকে আলাদা করার সময়। এই দুই সময়ে যাকাতের নিয়ত করা যায়, দুই সময়ে। ফাকাদ জাওয়াজু তাকদিমা আলাল আদাই, এইভাবে ফুকাহাগণ জায়েজ করে জায়েজ সাব্যস্ত করেছেন আগে দেওয়াকে, যাকাতকে আদায়ের উপরে। মানে এখন আদায় করেন নাই কিন্তু আগেই যাকাত নিয়ত করে ফেললেন, তাকদিম আগে নিয়ত করে ফেললেন, এটা জায়েজ। তবে শর্ত আছে। কি শর্ত? লাকিন ইনদাল আজলি, এই নিয়তটা হতে হবে আলোক করার সময়। অর্থাৎ যাকাতের মালকে অন্য মাল থেকে যখন আলোক করবেন, পৃথক করবেন, এই পৃথক করার সময় নিয়ত করতে হবে। ওই পৃথক না করে খালি নিয়ত করলে হবে না।
পৃথক না করে নিয়ত করলেন যে আমার মালের অনেক মাল আছে এখানে 1 লাখ টাকা, হ্যাঁ তার মধ্যে 2,500 টাকা যাকাতের নিয়ত করলাম, এটা দ্বারা নিয়ত হবে না। ওই 2,500 টাকা আপনাকে আলাদা করতে হবে অন্যান্য মাল থেকে। আলাদা করার পর তারপর নিয়ত করবেন যে আমি যে মালটা আলাদা করলাম এর মধ্যে যাকাতে নিয়ত করলাম, বাস তাহলে যাকাত আদায় হবে। এই বলছে ইনদাল আজলি, মালকে আলাদা করার সময় নিয়ত করতে হবে। ওয়াহাল ইয়াজুজু বিনিয়াতিন মুতাখিরাতিন আলাল আদাই, এখন একটা প্রশ্ন যে নিয়তে মুতাখিরার দ্বারা যাকাত আদায় হবে কি না। ওয়াহাল তাজুজু, যাকাত কি জায়েজ হবে বিনিয়াতিন মুতাখিরাতিন, নিয়তে মুতাখিরার দ্বারা। নিয়তে মুতাখিরা কাকে বলে? অর্থাৎ যাকাত আদায় করে ফেলছে, তার অনেক তারপরে যায় নিয়ত করলো, আদায়ের সময় যাকাত আদায়ের সময় নিয়ত করে নাই। যখন যাকাত দিচ্ছেন ওই টাইমে যাকাত নিয়ত করা হয়নি, দিয়ে দিচ্ছেন গরিবের নিয়ত ছাড়াই, এরপরে যায় পরে যায় মনে হলো আমি যে টাকাটা দিলাম আমি তো যাকাত হিসেবে দিলাম, তো নিয়তটা পরে করলো যে আমি নিয়ত করলাম এর মধ্যে এটা যাকাতের মাল, আমি যা দিছি এটা যাকাতের মাল, তো নিয়তটা কি হয়ে গেল? মুতাআখির হয়ে গেল, যা আদায়ের চেয়ে। একে বলে নিয়তে মুতাআখিরা। এই নিয়তে মুতাআখিরার দ্বারা যাকাত কি জায়েজ হবে? আলাল আদাই, আদায়ের উপরে মুতাআখিরা, মানে যখন আদায় করছে তখন করে নাই, পরে নিয়ত করছে। এখন এর জবাব কি? এই নিয়তে মুতাআখিরা মানে আদায়ের সময় নিয়ত করে নাই, পরে নিয়ত করছে, আর দ্বারা কি যাকাত হবে? তার জবাব হলো ক্বালা ফি শারহিল মাজমা, শারহে মাজমাউল আনহুরের মধ্যে বলা হয়েছে লাউ দাফাআহা বিলা নিয়াতিন, যদি কোনো ব্যক্তি যাকাত দিয়ে দেয়, হ্যাঁ গরিবদেরকে নিয়ত ছাড়া, যাকাতে নিয়ত করে নাই কিন্তু মাল দিয়ে দিয়েছে, সুম্মা নাওয়া বাদাহু, এরপরে নিয়ত করছে যে আমি যে মালটা দিলাম এটা যাকাতের থেকে দিলাম, এখন যাকাত আদায় হবে কিনা? কয় ফাইন কানাল মালু কাইমান ফি ইয়াদিল ফাকিরি জাযা, যদি মালটা যখন নিয়ত করছে ওই টাইমে ফকিরের হাতে বিদ্যমান থাকে তাইলে নিয়তটা জায়েজ হবে। আর যদি ফকিরের হাতে বিদ্যমান না থাকে মালটা, হ্যাঁ দেখা গেল যে টাকাটা দিছে ফকির কি করছে ওই টাকা দিয়া কোন একটা জিনিস কিনা ফেলাইছে, তাহলে ওই টাকা তো তার হাতে নাই, হ্যাঁ তাহলে ফালা, তাহলে এর দ্বারা জায়েজ হবে না, এই নিয়ত জায়েজ হবে না। তো কাজী বুঝে গেল। এখন বুঝলাম কি আমরা যে 3টা সূরত এখানে যাকাতের নিয়তের 3টা সূরত। প্রথম সূরত হলো যখন যাকাত আদায় করবে ওই টাইমে যাকাতের নিয়ত করবে, বাস 1 নম্বর সূরত যাকাত আদায় হয়ে যাবে। আর 2 নম্বর সূরত হলো যখন যাকাতের মালকে অন্য মাল থেকে আলোক করবে তখন যাকাতে নিয়ত করলে যাকাত আদায় হয়ে যাবে, দেওয়ার সময় যাকাতে নিয়ত না করলে সমস্যা নাই। 3 নম্বর সূরত হলো নিয়ত ছাড়াই গরিবদেরকে যাকাত দিয়ে ফেলছে, পরে নিয়ত করলো যে আমি যেটা দিলাম ওইটা যাকাতের অন্তর্ভুক্ত, ওটা যাকাতের মাল। হ্যাঁ এখন যখন নিয়ত করলো যদি ওই টাইমে ওই মালটা গরিবের হাতে বিদ্যমান থাকে, হ্যাঁ ওই অবস্থায় বিদ্যমান থাকে তাহলে তার নিয়তটা সহি হবে। আর যদি দেখা যাচ্ছে যে না যখন নিয়ত করছে তখন গরিব ওই মাল খেয়ে ফেলাইছে, হয়তো মানে খরচ করে ফেলছে, তাহলে তার নিয়ত সহি হবে না, তখন আবার যাকাত দিতে হবে। আচ্ছা এটা হচ্ছে যাকাতের কথা নিয়ে কখন যাকাতের মধ্যে নিয়ত করবে। এরপরে রইল আপনার সদকায়ে ফিতরের সময় কখন নিয়ত করবে। ওয়া আম্মা সাদকাতুল ফিকির, সাদকাতুল ফিতরের মধ্যে কখন নিয়ত করবে। ফাক্কা যাকাতি, কয়টা যাকাতের মতই, নিয়াতান ওয়া মাসরাফান, নিয়ত হিসেবে মাসরাফ হিসেবে যাকাতের মতো, অর্থাৎ সব দিক দিয়ে যাকাতের মতো না। সদকায়ে ফিতর সব দিক দিয়ে যাকাতের মতো না, কারণ অনেক বিষয় আছে যাকাতের মধ্যে আছে সদকায়ে ফিতরে নাই, যেমন যাকাতের মধ্যে হাওলানে হাওল আছে সদকায়ে ফিতরের মধ্যে নাই। কাজেই বুঝা গেল সব দিক দিয়া সদকায়ে ফিতর যাকাতের মতো না, তবে কোন দিক দিয়ে? নিয়তের দিক দিয়া একরকম। অর্থাৎ সদকায়ে যাকাতের যেমন নাকি মালটা আলোক করার সময় নিয়ত করলে চলে, ওরকম সদকায়ে ফিতরের মালটা আলোক করার সময় নিয়ত করলে চলবে। আবার যাকাত যখন আদায় করার সময় নিয়ত করলে চলে, সদকায়ে ফিতর আদায় করার সময় চলবে। আবার যাকাতে যেমন নাকি গরিবদেরকে দেওয়ার পরে নিয়ত করলে যদি গরিবদের হাতে বহাল থাকে তাহলে যাকাত আদায় হবে, তেমনি সদকায়ে ফিতর নিয়ত ছাড়া আদায় করার পর যদি পরে নিয়ত করে আর ওই সময় যদি সেই সদকায়ে ফিতর গরিবের হাতে বহাল থাকে তাহলে নিয়তটা সহি হবে, সদকায়ে ফিতর আদায় হবে। তো নিয়তের দিয়ে একরকম হলো। ও মাসরাফান, এবং মাসরাফ হিসেবে এক, মাসরাফ মানে অর্থাৎ গরিবদেরকে, যাকাত যেমন গরিবদের হক সদকায়ে ফিতরও গরিবদের হক, এটাই মাসরাফ। এবং মালিকানা তামলিক জরুরি, মালিক বানাই দিতে হবে গরিবদেরকে। ইল্লা জিম্মিয়া, তবে জিম্মির ক্ষেত্রে মাসলা একটু ব্যতিক্রম আছে। কেন? ফাইন্নাহু মাসরাফুল লিল ফিতরি, জিম্মি সদকায়ে ফিতরের মাসরাফ, অর্থাৎ জিম্মিকে সদকায়ে ফিতরা দেওয়া যায়, দুনা যাকাত, যাকাত দেওয়া যায় না। যাকাত একটা ইবাদতে মাকসুদা, যেটা কোনো জিম্মিকে দেওয়া যাবে না। হ্যাঁ
তবে সদকায়ে ফিতর জিম্মিকে দেওয়া যাবে কিনা এর মধ্যে ইখতিলাফ আছে। হ্যাঁ, এই আপনার কিতাবের মধ্যে মাকরু লেখা হয়েছে, সদকায়ে ফিতর এটা জিম্মিকে দেওয়া মাকরু, কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আর আবু ইউসুফ রহমতুল্লাহ নিকটে জিম্মিকে সদকায়ে ফিতর দিলে সদকায়ে ফিতর আদায় হবে না, জায়েজ নেই। ইমাম শাফিঈ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ নিকটে জিম্মিকে সদকায়ে ফিতরা দেওয়া জায়েজ নাই, যদি জিম্মিকে সদকায়ে ফিতরা দেওয়া হয় সদকায়ে ফিতরা আদায় হবে না। কিন্তু ইমাম আবু হানিফা এবং মুহাম্মদ রহমানের নিকটে সদকায়ে ফিতরা দেওয়া যাবে, তবে মানে মুফতাবিহির কল হলো মাকরুহ, মানে জিম্মিকে সদকায়ে ফিতরা দেওয়া মাকরুহ হবে। আর যাকাত দেওয়াই যাবে না, কারণ যাকাতের মাসরাফ নির্দিষ্ট করে আল্লাহ তাআলা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা, এইভাবে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন যাকাতের মাসরাফকে। ওই মাসরাফ ছাড়া অন্য জায়গায় যাকাত দেওয়া যাবে না। আর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যেটা অমুসলিমকে দেওয়া যেত ইসলামের দিকে ধাবিত করার সময়, এটা ছিল ইসলামের দুর্বল অবস্থায় ওই হুকুম ছিল। হ্যাঁ, কাজেই কিন্তু ওই মাসরাফ মানসুখ হয়ে গেছে, এখন কোন জিম্মি বা কোন অমুসলিম কাফের তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবেই না, ওই মাসরাফ এখন মানসুখ। আচ্ছা, এখন রইল, আচ্ছা এটা হলো যাকাত সদকা ফিতর গুলো, এখন হলো রোজা। রোজার, আচ্ছা আমাদের ওস্তাদ চলে আসছেন, ইনশাআল্লাহ তার পরবর্তী ক্লাস হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোর যে অসুস্থ নাকি? না, অসুস্থ বলতে ঠান্ডা লেগে গেছে হঠাৎ, অনেকটা মাথা ব্যথা করতেছে। আমি ঘুমিয়েছিলাম, একটু আগে ঘুম থেকে উঠছি। আচ্ছা, কি আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই আছেন তো ক্লাসে, না? জি আছে অনেকে। আচ্ছা, গতকালকের শেষের দিকে বলতেছিলাম যে জাহিরুর রিওয়ায়াতের কিছু কিতাব যেগুলো মার্কেটে পাওয়া যায়, যে সমস্ত নুসখা মানে প্রকাশিত হয়েছে মুদ্রিত অবস্থায়, এবং এর ভিতর কিছু নুসখা এমন আছে যেগুলো অপ্রকাশিত, মানে লেখা আছে কিন্তু সেগুলো মুদ্রিত আকারে প্রকাশিত হয় নাই। এর ভিতর আপনার কিছু কিছু কিতাব আছে, আর যেগুলো মার্কেটে আপনারা পাবেন সেগুলোর ভিতরে বলছিলাম আল জামিউস সগীর, এটা পাবেন। আল জামিউল কিতাবুল আসল অর্থাৎ মাবসুত, এটা আপনারা মার্কেটে পেতে পারেন। আসিয়ারুল কাবির, ইমাম সারাকসি রাহিমাহুল্লাহ, ওনার যে শারহুস সিয়ারিল কাবির, এটাও আপনারা বিভিন্ন জায়গায় পাবেন। আর হানাফি মাযহাবের অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ওনাদের কিতাবগুলো আপনারা নিজেরা সংগ্রহ করার চেষ্টা করবেন। যেরকম কিছু কিতাব আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এর হাদিস সংকলন একটা কিতাব আছে, কিতাবুল আসার, ঠিক না? নাম শুনছেন না? কিতাবুল আসার, জি। এটার একাধিক নুসখা, এটার মুদ্রিত আছে, অমুদ্রিত অবস্থাও একাধিক নুসখা এটার আছে, বিভিন্ন জায়গা থেকে ছাপা হয়েছে। এই কিতাবুল আসার, এটা কেনার চেষ্টা করবেন। এটা ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ওনারা এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে রিওয়ায়াত করেছেন।
আর ইমাম হাসান ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি উনি যেটা রিওয়ায়াত করেছেন সেটাও মার্কেটে পাওয়া যায়, কিতাবুল আসার। হাদিসের যেভাবে ফিকহ হানাফির হাদিসেরও বিভিন্ন কিতাব আছে, এরপর মাসলা মাসাইলের তো কিতাব আছেই। এই সব কিতাবগুলো যেগুলো পাওয়া যায় এগুলোর ভিতর থেকে যেগুলো সহজলভ্য, কিনতে মানে আপনি কাছাকাছি পাবেন এবং কম টাকা খরচ হবে, সেগুলো কিনতে পারেন। আপনারা এর আগে জানছেন, আলোচনা হয়েছে যে হানাফি মাযহাবেও এমন কিছু মাসালা আছে, অনেক মাসাইল এমন আছে যেটা সরাসরি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত নয়, ঠিক আছে, বরং সেগুলো পরবর্তীতে ফুকাহায়ে কেরাম, আপনার যারা আসহাবুত তাখরিজ ছিলেন, মুজতাহিদ ফিল মাসাইল যারা ছিলেন, উনারা ইমাম সাহেবের অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনার উসুল এবং জাওয়াবেতের আলোকে উনারা ইস্তেখরাজ করেছেন, সেই সমস্ত মাসালাগুলো উনারা নিজেরা ইস্তেমবাদ করেছেন। এই ধরনের মাসাইল ফিকহ হানাফির অংশ, এটা বুঝতে হবে। ফিকহ হানাফির বলা যাবে না এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে সরাসরি বর্ণিত নয়, এই জন্য এটা ফিকহ হানাফির অংশ নয়, এরকম বলা যাবে না, বরং আসহাবুত তাখরিজ এবং মুজতাহিদ ফিল মাসাইল উনারা উসুলের আলোকে, জাওয়াবেতের আলোকে, যে উসুল এবং জাওয়াবেত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনার ছিল, সেই আলোকে যে সকল মাসালা, ফিকহি মাসালা উনারা বয়ান করেছেন, সেটাও ফিকহে হানাফির অংশ। কিন্তু এগুলোকে আপনার সরাসরি ইমাম সাহেবের কৌল এটা বলা যাবে না। এই ধরনের কিছু মাসালা আছে। আচ্ছা, তাহলে আমি কিতাবটা আজকে শুরু করতেছি না, আমি ইনশাল্লাহ একটু মাথা ব্যথাটা কমুক, ইনশাল্লাহ আগামীকাল আমি কিতাব শুরু করি। আর কারো কোনো বিষয়ে বলার থাকলে, জানার থাকলে আপনি বলতে পারেন, কথা বলতে পারেন, সমস্যা নেই। যেহেতু অসুস্থ, রেস্ট নিলে ভালো হয় মনে হয়। হ্যাঁ, অসুস্থ বলতে ওইরকম অসুস্থ, গতকাল রাত থেকে ঠান্ডা লেগে গেছে, এখন কি কারণে এরকম হইতেছে আমি নিজে বুঝতেছি না। এবং ঠান্ডা লাগার কারণে যে মসজিদে যে নামাজ, ফজরের নামাজে আজকে তখন টের পাইছে আর কি, নামাজ পড়াইতে গিয়ে দেখলাম যে পড়াটা ওইভাবে আসতেছে না, নাকে নাকে বাজতেছে, পরে বুঝলাম যে ঠান্ডা লেগে গেছে। আপনি আলোচনা করতে পারেন ইনশাল্লাহ, তবে যে মাসাইল তাবাকাত মাসাইলের যে 4টা প্রকার এবং তার হুকুম সহ যদি আরেকবার ব্যাখ্যা করতেন। আচ্ছা, হ্যাঁ, ওইটা ওই দিন কে যেন বলছিলেন যে যেহেতু ক্লাসে এর আগে 1-2 জন ছিলেন, মানে থাকতে পারেন নাই, আরেকজন কে যেন বলছিলেন যে এগুলো বলার জন্য। কিন্তু এখানে তো বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি তাবাকাতুল মাসাইল হানাফি মাযহাবের মাসলাসমূহের স্তর এবং কিতাবসমূহের স্তরকে উনি 4টি ভাগে ভাগ করেছেন। একটা
একটা হলো যে প্রথম স্তরেতে উনি জাহিরুর রিওয়ায়াত অর্থাৎ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত এই 6টা কিতাব উনি প্রথম স্তরে রেখেছেন, ঠিক আছে। 2 নম্বরে উনি আর রিওয়ায়াতুশ শাযযা, এটা বলেছিলাম না? 2 নম্বর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে আপনার জি হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে যে সকল শায রিওয়ায়াত আছে, যে শায রিওয়ায়াত গুলো তার শাগিরদগণ বর্ণনা করেছেন, সেই রিওয়ায়াত গুলো দ্বিতীয় স্তরে, অর্থাৎ শায রিওয়ায়াত বলতে মানে যেই মাসালা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শায রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, এই মাসালাটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকেই অন্য রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, ঠিক আছে। এই জন্য এটাকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ দ্বিতীয় স্তরে রেখেছেন। আর রিওয়ায়াতুশ শাযযা মিনাল ইমাম, ইমাম সাহেব থেকে যে সমস্ত শায রিওয়ায়াত গুলো রয়েছে। এখন একটা তো এই এই সকল মাসআলা এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শায রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, এবং বললাম যে এই মাসালাটাই ইমাম সাহেব থেকে অন্য রিওয়ায়াতে বর্ণিত হয়েছে। এখন অন্য রিওয়ায়াতে যে বর্ণিত হয়েছে এটা মুত্তাসিল সনদে হয়েছে, ঠিক আছে। এই ওইটাকে বলা হবে জাহিরে মাযহাব এর রিওয়ায়াত, ঠিক আছে। আর যেহেতু এটা মুত্তাসিল সনদে, আপনার বুঝতে পারছেন বিষয়টা? জি ওস্তাদ। আমার তো এইভাবে এখন মনে পড়তেছে না আমি কিভাবে বলছিলাম, লিখে রাখছিলেন কেউ? রিওয়ায়াতে শাযের হুকুম কি কি বলছিলাম? এখানে মানে কিতাবের হাসিয়ার মধ্যে যেটা দেওয়া আছে সেটা হলো ওয়াকিসমুন হুয়া রিওয়ায়াতুন শাযা ওয়া হুকমু আন লা ইকবালুহু ইল্লা ওয়া ইযা ওয়াফাকাল উসুল। আচ্ছা, কিতাবের হ্যাঁ হাসিয়াতেও তো আছে। হ্যাঁ বলেন পরে। মানে ইল্লা ইল্লা ইযা ওয়াফাকাল উসুল, মানে উসুলের যখন মুওয়াফাক হবে তখন এটা রিওয়ায়াতের শাযা গ্রহণযোগ্য হবে, এটি হলো তার হুকুম। হ্যাঁ, কিতাব আছে এরকম মানে অন্য কিছু। রিওয়ায়াতে শাযা এটা যদি আপনার মাযহাবের যে উসুল আছে, মাযহাবের যে কাওয়ায়েদ আছে এবং জাওয়াবেত আছে, এগুলোর স্তরে যদি এটা উন্নতি হয়, হ্যাঁ, তাহলে এটাকে আপনি মানে মাকবুল বলতে পারবেন, ঠিক আছে। এটার উপর আমল করা যাবে, এই কথাটাই বলেছিলাম, এটাই এখানে বলছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা যদি মাযহাবের জাওয়াবেত কাওয়ায়েদ এবং উসুলের স্তরে যদি এটা উপনীত হয় তখন সেটার উপর আপনি আমল করতে পারবেন, ঠিক আছে। আর যদি এগুলোর আলোকে না হয় তাহলে সেটার উপর আমল করা যাবে না, রিওয়ায়াতে শাযা। এবং 3 নাম্বার কি বলেছিলাম? রিওয়ায়াতে শাযা বলতে এটিকে এই নাওয়াদিরুর রিওয়ায়াত যেগুলো আছে ওগুলোকে বোঝানো হয়েছে? না, নাওয়াদিরুর রিওয়ায়াত না। এটা আসলে বিচ্ছিন্ন রিওয়ায়াত, ঠিক আছে। আমি যেটা বলছি যে মুত্তাসিলের সনদ, আসলে মুত্তাসিলের সনদ না, বিচ্ছিন্ন রিওয়ায়াতের রিওয়ায়াত গুলো বিচ্ছিন্ন হওয়ার কারণে এটাকে রিওয়ায়াতে শাযা বলা হয়েছে। যেহেতু এক মাসআলাটা রিওয়ায়াতটা একভাবে আছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শায হিসেবে আবার অন্য অন্য জায়গাতেও আপনি এই মাসআলাটাকে পাবেন বিচ্ছিন্নভাবে।
মানে এখন আমরা তো তিনটা তিনটা তবকা পড়ছি তো, তিন তবকার বিষয়গুলো আমাদের জেহানের মধ্যে খালি ঘুরপাক খায়। সেই দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করছি যে রেওয়ায়েতে সাজ্জা তাহলে কি প্রথমটা হলো রেওয়ায়েত উসুল মাসাইলুল উসুল, দ্বিতীয়টা কি রেওয়ায়েতে সাজ্জা বলতে নাওয়াদের রেওয়ায়েত কিনা, এটা প্রশ্ন যাচ্ছিল মনে। মানে এটা এই তিনটার সাথে এটা কিভাবে মিলাইছে বা মিলে কিনা কোন দিক থেকে, এটা বুঝতে চাইছিলাম। আচ্ছা, এখন তৃতীয় স্তরটা কি? তৃতীয় স্তরটা দেখেন, কিসমান হুয়া তাখরিজুম মিনাল মুতাআখিরিন ইত্তাফাকা আলাইহি জামহুরুল আসহাব ওয়া হুকমুহু আন্নাহুম ইয়াফতুনা ইয়াফতুনা বিহি আলা কুল্লি হাল। হ্যাঁ, অর্থাৎ এখানে কি বলছে? মুতাআখিরিনগণ যেগুলো তাখরিজ করেছেন এবং মুস্তামবাতাতুল মুতাআখিরিন, অর্থাৎ হানাফি মাযহাবের মুতাআখিরিন উলামায়ে কেরাম, জি, যারা হানাফি মাযহাবের যে সকল মাসআলা সাহেবে মাযহাব থেকে বর্ণিত হয়নি, এই সকল মাসআলা ইস্তেমবাত করেছেন। যে সকল মাসআলা সাহেবে মাযহাব থেকে বর্ণিত হয়নি, এই মুতাআখিরিন উলামায়ে কেরাম এই সকল মাসআলা ইস্তেমবাত করেছেন এবং তাদের এই ইস্তেমবাতকৃত মাসআলার উপরে জমহুর ফুকাহায়ে কেরাম কি হয়েছেন? মুত্তাফিক হয়েছেন। জমহুর আসহাব বলতে আসহাব বলতে কারা এখানে? জমহুরে ফুকাহায়ে কেরাম বলতে মুতাআখিরিনদের মধ্যেই ফুকাহায়ে কেরাম, ঠিক আছে? অন্যান্য মুতাআখিরিন ফুকাহায়ে কেরাম ওনারা এই সকল মাসআলার উপর তারা মানে একমত হয়েছেন, ঠিক আছে? এই সকল মাসআলা আপনার 3 নাম্বার স্তরে। এটার হুকুম কি? এগুলোর হুকুম তারা ফতোয়া দেন, ইয়াফতুনা বিহি, হ্যাঁ, এগুলো আমল করা এবং ফতোয়া দেওয়া জায়েজ আছে, এটা আবশ্যক, জায়েজ আছে। আচ্ছা, এরপর 4 নাম্বার কি বলছিলাম? এখানে কি আছে? তাখরিজুম মিনহুম লাম ইয়াত্তাফিক আলাইহি জামহুরুল আসহাব। হ্যাঁ, ওটার বিপরীত, অর্থাৎ মুস্তামবাতাতুল মুতাআখিরিন যে সকল মাসআলা ওনারা ইস্তেমবাত করেছেন, যেগুলোর উপর আপনার জমহুর আসহাব, জমহুর ফুকাহায়ে কেরাম মুত্তাফিক হন নাই, এই সকল মাসআলার হুকুম কি? ওয়া হুকমু আন ইয়ারিদাহু আল মুফতি আলা আল উসুল ওয়ান নাযায়ের ফা ইন ওয়াজাদাহু মুওয়াফিকান লাহা আখাযা বিহি ওয়া ইল্লা তারাকাহু। কি বলছে? মানে মুফতি এই মাসআলাগুলোকে উসুল এবং জাওয়াবেতের সাথে মিলাবে, ইয়ারিদাহু মানে তার সামনে পেশ করবে। ফাইন ওয়াজাদাহু মুওয়াফিকান, যদি মুওয়াফিক হয় এই উসুলের সাথে মাসআলাগুলো তাহলে গ্রহণ করবে, অন্যথায় বর্জন করবে। জি, মানে পূর্ববর্তী কোন সলফের কিতাবে বর্ণিত মাসআলার মুওয়াফিক যদি হয়, তাহলে এই সকল রিওয়ায়াতগুলোকে দলিল হিসেবে কি করা যাবে? পেশ করা যাবে। হ্যাঁ, এখন এটা তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি বলছেন। এখন আপনি যেটা বললেন যে দ্বিতীয় স্তরে, তবে মাশহুর কিন্তু ওই তিনটাই, যে তিনটা আপনারা কিতাবে পড়ছেন, এই তিনটাই মাশহুর, ঠিক আছে? রিওয়ায়াতে শাযযা, এখানে রিওয়ায়াতুন নাদিরা, এই মাসআলাগুলো এখানে সম্ভবত এখানেই শামিল, ঠিক আছে? মানে আমার মনে যে ধারণাটা জন্মেছে সেটা হলো মাসাইল উসুল বা রিওয়ায়াত যাহিরা যেগুলো, এগুলো প্রথম প্রকার, এখানকার 4 প্রকারের প্রথম প্রকারের মধ্যে চলে আসছে। আর বাকি রিওয়ায়াত নাওয়াদির গুলো কি 2 নম্বর প্রকারে না, এটাও প্রথম প্রকারের মধ্যে আসছে, এটা আমি ঠিক বুঝতে পারতেছি না। আর বাকি 3 নম্বর যে প্রকারটা ওয়াকিআত যেগুলো আছে, এই 3 নম্বর প্রকারটা হয়তোবা এখানকার 3 এবং 4 এর মধ্যে আছে, এরকম কিনা? হ্যাঁ, 3 নাম্বার প্রকারটাকেই দুইটা ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা হলো মুস্তামবাতাতুল মুতাআখিরিন, আপনার জি, যেটার উপর জমহুর উলামায়ে কেরাম একমত, আরেকটা হলো যেটার উপর একমত না, আপনার একমত না,
এটাকে দুইটা ভাগ করা হয়েছে। হ্যাঁ আমি এটা ধারণা করতেছিলাম যে এখানকার 3 নম্বরটাই এখানে হয়তো 3 এবং 4 হয়ে ভাগ হয়েছে। হ্যাঁ বাকি এখানকার 2 নম্বরটা অর্থাৎ নওয়াদের রিওয়ায়াত এটা কি এখানকার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর 2 নম্বরের মধ্যে না 1 নম্বর প্রকারের মধ্যে এইটা বুঝতেছি না আমি। আচ্ছা 2 নম্বর যেটা আছে জি মানে এখানে রিওয়ায়াতুন নাদিরা বলতে এখানে আমরা কি পড়ছি? রিওয়ায়াতুন নাদিরা জি মাসাইলুন নাওয়াদের সেটা দ্বিতীয় তবকায় ছিল না, আমরা কিতাবে পড়ছি যেটা আল্লামা আবিদিন উনি বর্ণনা করছেন। জি সেখানে আমরা কি পড়ছি? মারওয়ি আন আসহাবিল মাযহাবিল মাযকুরিন লা ফিল কুতুবিল মাযকুরা। হ্যাঁ মানে যাহিরুর রিওয়ায়াতে যে সমস্ত মাসালা বর্ণিত হয় নাই জি এগুলোর বাইরে আপনার আসহাবে মাযহাব থেকে যে সকল মাসালা বর্ণিত আসহাবে মাযহাব বলতে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ ওনাদের থেকেই আপনার বর্ণিত মাসালাগুলো, কিন্তু সেগুলো যাহিরুর রিওয়ায়াতে উল্লেখ নাই, এগুলো কি দ্বিতীয় স্তরে রাখছেন। ঠিক আছে, তো এখানে রিওয়ায়াতে শাযযা বলতে মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে ঠিক আছে আমি বিষয়টা বুঝতে পারছি যে রিওয়ায়াতুন নাদিরা এই মাসালাগুলোকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ উনি কি প্রথম স্তরে রেখেছেন নাকি রিওয়ায়াতের শাযযার ভিতরেই রেখেছেন? এইটা এখন প্রশ্ন। হ্যাঁ এই জায়গাটা ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমি আর একটু তাহকিক করে এরপরে দেখতেছি। মানে 1 নম্বর এখানকার 1 নম্বর আর কিতাবের 1 নম্বর এটা ক্লিয়ার পরিষ্কার বোঝা যাচ্ছে, আর এখানকার 3 এবং 4 কিতাবের 3 নম্বর এটাও বোঝা যাচ্ছে, বাকি কিতাবের 2 নম্বর আর এখানকার 2 না 1 এটাই একটু অস্পষ্ট থেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সুপ্রিয় ওস্তাদ। আচ্ছা আর কোন বিষয় আছে আলোচনা করা যেতে পারে? এরপরে আরেকটা আলোচনা করছিলাম, আপনাদের মনে আছে? জি ওই যে মুতুনে মুআতাবার, জি কুতুবুশ শুরুহ এবং কুতুবুল ফাতাওয়া, এগুলোর কি হুকুম, এগুলোর কি পরিচয়? কোন মাসালা যদি আপনার মানে ইখতিলাফ দেখা দেয়, অর্থাৎ মাসালাটা একই মাসালা আপনার মানে মানে ভিন্ন হয়, ঠিক আছে, তাহলে আপনি প্রথমে কোন কিতাব থেকে তারজি দিবেন, মানে কোন মাসালাটাকে তারজি দিবেন? প্রথমে যখন মুতুনে মুআতাবার এখানে পাওয়া যাবে মাসালাটা দেখবেন এখানে আছে, তাহলে সেটাকে আপনি ওই মাসালাটাকে প্রাধান্য দিতে হবে। জি আর যদি কোনো মাসালা আপনার এই এরপরে কুতুবুশ শুরুহ, ঠিক আছে, সেটাকে প্রাধান্য দিতে হবে। এরপরে কুতুবুল ফাতাওয়া, প্রত্যেকটার কি পরিচয় সেটা বলছিলাম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।